নিতাই গো শীতানন্দে প্রীতি প্রেমানন্দে হরি বল। কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপায় শ্রীহরি প্রিয় মধুসূদন মাসের এই মহেন্দ্রক্ষণে আমরা উপবেশন করেছি বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্থিত কুন্ডুপাড়া শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী রাধা গোবিন্দের চরণতলে আজকের এই বৃষ্টি স্নাত রজনীতে যারা উপবেশন করেছেন ভগবানের অপ্রাকৃত কথামৃত আস্বাদন করার জন্য আপনাদের প্রত্যেকের রাতুল আতুল চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আমরা যদি ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ প্রণাম কিংবা পঞ্চাঙ্গে দণ্ডবোধ প্রণাম দিতে অসমর্থ হই, তাহলে এই দুটো কর যদি আমরা জোর করি অর্থাৎ একত্রিত করি তাহলেও প্রণাম হয়। তবে মনে রাখতে হবে এই যে ডান হাতের 5টা অঙ্গুলি বাম হাতের 5টা অঙ্গুলির সঙ্গে মিলন হতে হবে, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমরা যদি কেবল করজোর করে, কর শব্দের অর্থ হাত, হাত জোর করে যদি এই বক্ষ পর্যন্ত রাখি তাহলে সেটি কখনো প্রণাম হবে না। আজকাল আমরা প্রায়শই আমরা কেবল এই বক্ষ দেশে দুটি করকে আমরা একত্রিত করছি। মনে রাখবে এই দুটো কর একত্রিত করে যতক্ষণ পর্যন্ত এই দুটো কর মস্তককে স্পর্শ না করবে, ললাটকে স্পর্শ না করবে, কখনো সেটি প্রণাম বলে গণ্য হবে না। বক্ষদেশ পর্যন্ত দুটো কর আমরা রাখলাম, তার দ্বারা প্রণামের প্রাথমিক ধাপ হলো, কিন্তু যতক্ষণ পর্যন্ত ললাট স্পর্শ না করবে এই দুটো কর ততক্ষণ পর্যন্ত প্রণাম হবে না। ললাট স্পর্শ করছি আর মানসে চিন্তন রাখতে হবে আমার এই ডান হাত দিয়ে ডান চরণ যাকে প্রণাম দিচ্ছি, বাম হাত দিয়ে বাম চরণ স্পর্শ করছি, এটি হবে মানসে। কিন্তু আজকাল আমরা চরণ ধরার জন্য বেকুল হয়ে যাই, চরণ স্পর্শ না করলে মনে হয় যেন আমাদের প্রণাম হলো না, একটা অতৃপ্ততা থেকে যায়। কিন্তু না, ভাগবত বলছেন ডান হাত দিয়ে ডান চরণ, বাম হাত দিয়ে বাম চরণ, মানসের স্পর্শ। আর দুটো হাত যখন আমরা একত্রিত করব স্পর্শ করতে হবে, এই ললাট স্পর্শ করতে হবে, মস্তকে স্পর্শ করতে হবে। ললাট শব্দার্থ কপাল, মস্তক শব্দার্থ মাথা, তাহলে সেটি প্রণাম বলে গণ্য হবে।
যারা দণ্ডবোধ দিতে পারছি না, দণ্ডবোধ মানে কাঠির মতো শুয়ে পড়া, লম্বা হয়ে প্রণাম। দণ্ডবোধ যখন দেব 8টি অঙ্গের দ্বারা প্রণাম হয়, আর যদি সেটি না পারি অসমর্থ হই পঞ্চাঙ্গে 5টি অঙ্গের দ্বারা প্রণাম। এই প্রণামটা মাতাজিরা দেবে, আর যে সকল বাবাজিরা অসমর্থ শরীরগত দিক থেকে নিচু হতে পারছেন না, তারা পঞ্চাঙ্গে প্রণাম দিতে পারবে। উভয় ক্ষেত্রেই যদি কেউ অসমর্থ হয়, তাহলে এই দুটো করকে একত্রিত করে মস্তক স্পর্শ করব, ললাট প্রদেশ স্পর্শ করব, মানসিক প্রণতি নিবেদন করছি। অর্থাৎ ডান হাত দিয়ে ডান চরণ, বাম হাত দিয়ে বাম চরণ, সেটিও প্রণাম বলে গণ্য হবে। গাড়ি চালিয়ে যাচ্ছি, মোটর গাড়ি অর্থাৎ মোটর সাইকেল, দুটো হাতেই ব্যস্ত, মোবাইলে কথা বলছি ব্যস্ত, তাহলে শুধু বলবো প্রণাম, তাহলেও প্রণাম বলে গণ্য হবে, মানস প্রণাম। কিন্তু কখনো এক হাত দিয়ে প্রণাম দেয়া যাবে না। যে আমি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি, আমি বাম হাতটা ধরলাম গাড়িতে, আর রাস্তায় হরিসভার মন্দিরটা পড়ে গেল, আমি যেতে যেতে এমন করলাম না, অপরাধ বলে গণ্য। জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যাবে, বিষ্ণু স্মৃতি বলছেন, এমন করা যাবে না। একস্তে কাউকে প্রণাম দেয়া শাস্ত্রে নিষিদ্ধ। আর এইভাবে প্রণামের প্রবণতা থেকে বের হয়ে আসুন। আজকাল গুরু বৈষ্ণবকেও আমরা এইভাবে প্রণাম দেয়া শিখে ফেলেছি। এইভাবে প্রণাম, গুরু গোসাই গেলেও কাউকে দেখা যায় কোনো বাচ্চা কাচ্চাকে এমন করে প্রণাম করছে, মানে তার মা বাবা প্রণাম দিতে অভ্যাস করার নেই। গুরু চরণে মস্তক যদি নত না হয়, পিতামাতার চরণে মস্তক যদি নত না হয়, ভগবানের চরণে মস্তক যদি নত না হয়, তাহলে আমি কৃপা কখনো পাবো না। এখানে নিচু হওয়ার জায়গা। আশীর্বাদ করতে গেলেও নিচু হতে হয়, নিচু না হয়ে আশীর্বাদ করা যায়? আপনি কাউকে আশীর্বাদ করবেন, এমন করা যাবে? তো কি করতে হবে? নিচু হতে হবে। তো আশীর্বাদ করতে গেলে নিচু হতে হয়, তো আশীর্বাদ নিতে গেলে নিচু না হয়ে কি করে আশীর্বাদটা নেবেন? এটা সনাতন সংস্কৃতি। সনাতন সংস্কৃতিতে আশীর্বাদ প্রদানে, আশীর্বাদ প্রাপ্তিতে দুটো ক্ষেত্রে নিচু হতে হয়। এই জন্য আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা এই নিচু হওয়াতে গর্ব অনুভব করি, আমরা নিচু হওয়াতে আনন্দ প্রাপ্ত হই, আমরা নিচু হওয়াতে পরম সুখ প্রাপ্ত হই, আমরা নিচু হওয়াতে পরম উল্লাস অনুভব করি। এখানে আমাদের ব্যক্তিত্বে কখনো বাদে না। অন্যান্য জাতির নিয়ে আমরা নই, আমরা গুরুজনে মাথা নত করি, গুরুজনের নিকট থেকে আমরা আশীর্বাদ প্রাপ্ত হই। গুরুজনে করণতি, যদি হতে পারো নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যাবে না। বাচ্চাদেরকে অভ্যাস করুন, 3 বেলা ভগবানের শ্রী মন্দিরের সম্মুখে, আপনার গৃহে যে মন্দির আছে, 3 বেলায় আপনার বাচ্চাকে এনে মস্তক নত করিয়ে প্রণাম করা শেখান। অভ্যাস যুগ এটিকে বলে। আমার এক স্টুডেন্টের বাচ্চা একটা চিত্রপট দেখলেই বলে রাধা রাধা রাধা। কি করে শিখলো? কথা বলতে পারে না, এখনো ভালো করে কথা বলে নাই, বয়স হয়নি কথা বলার, হাঁটতে পারে না, কেবল একটু একটু দাঁড়াতে পারে, অথচ চিত্রপট দেখলেই বলে রাধা, হেসে হেসে বলে রাধা
এই হলো অভ্যাস যোগ। এই সনাতন সংস্কৃতিতে মায়েরা বাচ্চাদেরকে রামায়ণের লীলা শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াবে, চুলে বিলি কেটে কেটে। আমার মা এটা করতেন, এখন আমার অভ্যাসটা রয়ে গেছে। ঘুমালে একটা মনে হয় যেন একটা ঝোল দিতে হয়, এই অভ্যাসটা রয়ে গেছে আমার এখনো। কেমন রামায়ণের লীলা শুনিয়ে শুনিয়ে বাচ্চাকে ঘুম পাড়াবে, মহাভারতের লীলা শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াবে, ভাগবতে গোবিন্দের লীলা এগুলো শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াবে, ছোট ছোট লীলা শোনাবে, চরিত্র গঠন হবে তাদের। এক সময় মায়েরা বাচ্চাদেরকে কৃষ্ণের শতনাম মুখস্থ করাতেন। আমরা ছোটবেলা দেখেছি যে কেউ আসলে, শোনা ময়না তুমি বলো তো কৃষ্ণের শতনামটা শোনাও, শোনাও শোনাও, তোমার বাবাকে শোনাও। হ্যাঁ, এখন আর এগুলো নেই। মাই পারে না কৃষ্ণের শতনাম, বাচ্চাকে কি শেখাবে? পড়েও না। হ্যাঁ, পড়বে কি করে? সিরিয়াল দেখে সময় পায় না। রাধার 12 মাসি এগুলো শেখানো হতো বাচ্চাদেরকে। সংসারীর দ্বন্দ্ব শেখানো হতো, এগুলো বাচ্চাকে শেখানো হতো। বাল্য শিক্ষা পড়ানো হতো। আজকাল আমরা এগুলো পড়াই না, শেখাই না। তাহলে কি করে বাচ্চার চরিত্র গঠন হবে? আমার বাচ্চা আজকে অসভ্য অসৎ প্রকৃতির হয়ে গেছে, এই জন্য আমি মা বাবা এই দায় থেকে নিজেদেরকে কখনো মুক্ত করতে পারবো না। যদি বলি আমি তো ভালো চাই না, ছোটবেলা থেকে তুমি সেই সংস্কার দিতে পারো নাই। নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি কি তোমার বাচ্চাকে সঠিক সংস্কার দিতে পেরেছ? উত্তর পেয়ে যাবে। সন্তান নেয়ার সময়ও তিথি নক্ষত্র দেখতে হয়। ঋতুকালীন সময় থেকে শুরু করে কোন সময়ে নেব, কোন দিবসে নেব, শাস্ত্রে আছে। গর্ভকালীন সময়ে মায়ের সাধনা, তারপর কি বাচ্চা জন্মের পর সংস্কার। সংস্কার কি? সঙ্গ। কার সঙ্গে চলছে আমার সন্তান? ছোটবেলা থেকে আমাকে সেই খোঁজখবর নিতে হবে। সন্তানের বন্ধু বান্ধব দেখে তার ভবিষ্যৎ কেমন হবে এটা বলে দেয়া যাবে। গাঁজাখুরের সঙ্গে চললে একদিন না একদিন গাঁজায় আসক্ত হবে। আমার সন্তান যদি সাধুর সঙ্গে চলে একদিন না একদিন সাধু হবেই হবে। প্রত্যেক মা বাবার দায়িত্ব। নতুবা বাবা হিসেবে ব্যর্থ আমি, মা হিসেবে ব্যর্থ আমি। একজন লোকের নরকে যাওয়ার দরকার নাই, সংসারী সে নরক যন্ত্রণা পাবে তার সন্তান যদি কুসন্তান হয়ে যায়। তার শরীর যদি অসুস্থ থাকে, সে যদি ঋণগ্রস্ত থাকে, তার স্ত্রী যদি কুলটা হয়, তাহলে তার নরকে যাওয়া লাগবে না, ঠিক কি না? এই সংসারটাই তার নরক যন্ত্রণাময়। কে বলেছেন? মহামন্ত্রী বিদুর। কোথায়? মহাভারতে। যদি ঋণ থাকে আমার, নরক যন্ত্রণা আমি এখানেই পাবো। আমার শরীর যদি সবসময় অসুস্থ থাকে, নরক যন্ত্রণা আমি এখানেই পাবো। আমার স্ত্রী যদি ভ্রষ্টা হয়, নরক যন্ত্রণা আমি এখানেই পাবো। আমার সন্তান যদি সঠিক সংস্কারে না থাকে, নরক যন্ত্রণা আমি এখানেই পাবো। নরকে আমার যাওয়ার প্রয়োজন নাই, নরক যন্ত্রণা আমি এখানেই পাচ্ছি। এই জন্যই সঠিক সংস্কার আবশ্যক। সংস্কার দিতে হবে। শৈশবে সদুপদেশ যাহার না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক ধান্য পেয়ে থাকে। সময় ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, ফল চায় সে অতি নির্ভুত অধম। খেয়াতরি চলে গেলে বসে থাকে তীরে,
কিসে পার হবে তরি না আসিলে ফিরে। বাল্যকালে যদি আমি পড়াশোনা না করি, আমার জীবনে মূর্খতা বুঝবে। আমি যদি সঠিক সময়ে ধানের চারা রোপণ না করি, আমার পক্ষে ধান প্রাপ্তি সম্ভব নয়। খেয়াতরি চলে গেছে, আমি নদী পার হওয়ার জন্য নদীর তীরে গিয়েছি, লাভ হবে? সময় চলে গেছে, আমি পণ্ডশ্রম করছি। কবি বলছেন, রাত্রে যদি সূর্য শুকে ঝরে অশ্রুধারা, সূর্য কবু নাহি ফেরে ব্যর্থ হয় তারা। এখন আমরা সবাই মিলে কান্নাকাটি শুরু করে দিলাম, সূর্য যেন উদিত হয়। সবাই মিলে করি, সবাই কান্না শুরু হয়ে গেল। এমন কান্না, গড়িয়ে গড়িয়ে কান্না। সূর্যের আলো পাওয়া যাবে রাতে? আচ্ছা, আপনারা বড়শি চিনেন বাবা? বড়শি দিয়ে এরকম মাছ ধরে দেখেছেন তো? আমরা হাওড় অঞ্চলের মানুষ, আমরা খুব ভালো করে এটা চিনি। তো এই বড়শি বানানো হয় চিকন বাঁশ বা কঞ্চিকে আগুনের মাঝে সেকা দেয়া হয়, তারপর এটা কেমন করে বাঁকানো হয়, দেখেছেন তো? আচ্ছা, যে বাঁশটা পেকে গেছে, এটা যদি আগুনের মাঝে দিয়ে এরকম বাঁকানোর চেষ্টা করা হয়, বাঁকবে? এই জন্য একটা প্রবাদ আছে, কাঁচায় না নোয়াইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। সাধন ভজনটাও কাঁচা বয়স করতে হয়। কাঁচা বয়স যৌবন থাকতে। সাধন ভজনের সময় প্রহ্লাদ মহারাজ জানালেন কৌমার কাল। কৌমার মানে 14 বছরের আগের যে সময়, 14 বছরের পরেই সে যৌবনে পড়ে যাবে। এই যে সময়টা, এটাকে বলে কৌমার কাল। কেমন? এই সময়টাতেই আপনি যা সন্তানকে প্রদান করবেন, এটা কাঁচা মাটির নিয়ায়, আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। 4, 5, 6, 7, 8, 9, 10 এই যে সময়, এই বয়স, এই বছরের যে বয়সগুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ সন্তানের জন্য, তার মেধা, তার প্রজ্ঞা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যৌবনে পড়ে গেলে শরীর শুদ্ধ থাকে না, মন শুদ্ধ থাকে না। মনকে শুদ্ধ রাখা এত সহজ নয়। মহা সাধক ঋষিগণ মুনিগণ পর্যন্ত টলীভূত হয়ে গিয়েছেন, বহু দৃষ্টান্ত শাস্ত্রে আছে। আমরা তো সাধারণ মনুষ্য, ইন্দ্রিয়গুলো এক এক দিক থেকে বিক্ষিপ্ত হয়ে আমায় টানবে, রিপুগুলো এক এক দিক থেকে আমায় টানবে। দেখে রিপু 6 জনা, তারা কথা শোনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউর কথা কেউ শোনে না। 600 দিনের সংসার। কোন দুর্ভাগ্যশালী ব্যক্তি যদি 6টা বিয়ে করে ফেলে, কি অবস্থা হবে মা? অচ্যুত, কি অবস্থা হবে? 6 বউ 6 দিকে টানছে। আজকে আমার করে থাকবে, রাতে আমার সঙ্গে শয়ন করবে। আরেকজন বলছে আমার দোষ কি? 6 জন যদি টানে, সেই ব্যক্তির অবস্থাটা কি হবে বলুন? এখানেই শেষ। বলো হরি হরি বল। তো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপুকে শাস্ত্রে আচার্য বলছেন 6 সতীন। আর আমরা ওই 6 সতীনের সংসার করছি। এক একজন এক এক দিকে টানছে। কাম টানছে একদিকে, ক্রোধ একদিকে, লোভ একদিকে, কাম ক্রোধ লোভ
একদিকে টানছে, তিনটা নরকের দরজা। মোহ একদিকে টানছে, মদ একদিকে টানছে, মাৎসর্য মানে পরশ্রীকাতরতা, অন্যের সুখ আমি পছন্দ করি না, অন্যের ভালো আমার পছন্দ হয় না, হিংসা হয়, এটা হলো পরশ্রীকাতরতা, মাৎসর্য এক একদিকে টানছে। এমন এক একদিকে টানছে। আর আমি কিসের সাধনা করবো? এক একজন এক একদিকে আমায় টানছে। তো আমি ওই 600 দিনের সংসারে পড়ে আমার জীবন আমি শেষ করে ফেললাম। এই জন্য একমাত্র সাধুই পারেন আমাকে রক্ষা করতে। ক্যাশে দরে টেনে তুলতে পারেন একমাত্র সাধু। তিনি হলেন বৈদ্য। বৈদ্য মানে কবিরাজ, চিকিৎসক। আমার রোগ, ভবরোগ, আমার রোগ হলো আমি জন্ম নিচ্ছি আবার মরছি, আবার জন্ম নিচ্ছি আবার মরছি। আর এই রিপুর যন্ত্রণায় আমি কাতর, ইন্দ্রিয়ের তাড়নায় আমি কাতরাচ্ছি। একমাত্র সাধু আমার চিকিৎসা করতে পারেন, আমার এই চেতনাগুলোকে শুদ্ধ করতে পারেন, আমার এই রিপুগুলোকে বশ করিয়ে দিতে পারেন, আমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করিয়ে দিতে পারেন। সাধুই পারেন। তার কাছে সেই সক্ষমতা আছে, তার কাছে সেই কৃপা শক্তি আছে। এই জন্যই সময় থাকতে সাধুর সঙ্গ ধরো, সময় হারিয়ে নয়। 80 বছরের এক বৃদ্ধ দাদুকে যদি বলি, ও দাদু চলো একটু হরিসভায় চলো, পাঠ চলছে সেখানে, রাহুল কৃষ্ণ আসছে। ও নামটা তো শুনেছি রে, মাঝে মাঝে ইউটিউবে দেখেছি, ও পুলাডারে। আমার ঘন ঘন বাথরুম টয়লেটে যাওন লাগে, কেমনে যাইতাম বইতাও পারি না নিচে। আর যে পিছলা পথ মেঘ নামছে, ঠিক কিনা? গৌর প্রেমানন্দে 70 বছরে এক ঠাম্মাকে যদি বলে, ও ঠাম্মা চলো একটু গীতা পাঠে যাই, বলে ভাই রে আমার শরীর কুলায় না, শ্বাসকষ্টটা বাড়ছে, কেমনে যাইতাম। সময় থাকতে সাধুর সঙ্গ ধরো। আচ্ছা, এই 70 বছরের দিদা চন্দ্রনাথে উঠতে পারবে? ধামে যেতে পারবে? তীর্থে যেতে পারবে? যৌবন থাকতে ভক্তি যাজন করতে হয়। মূর্খরা যৌবনটাকে হেলায় কাটিয়ে, যৌবনটাকে হেলায় কাটিয়ে শরীরকে নষ্ট করে বৃদ্ধকালে হাউতাস করে। যখন সবার কাছে অপদার্থ হলো, মূল্যহীন হলো, কেউ আর ভালোবাসে না, কেশ পেকে গেছে, দাঁত নড়ে গেছে, চলার সম্বল লাঠি হয়ে গেল, পুত্র পরিজন কেউ আর আগের মতো ভালোবাসছে না। ওই ছোট্টবেলা 3 সন্তান ঝগড়া করেছে মাকে নিয়ে, আমার মা, এই আমার মা, সে বলছে না আমার মা, ছোটটা বলছে আমার মা, মা আমার কাছে শুবে, আমি মায়ের কাছে ঘুমাবো, আমি মার কাছে ঘুমাবো। কান্না করতেছি, মার সারা ঘুমাইতাম না, আমি ঘুমাইমো। এই তুই না, আমি ঘুমাইমো। আমার মা, ও মা তুমি কও তুমি কার মা? আর মা কি কইব? 3টারই ফেডল হইছে, কেমনে কি তা কইতো? এখন একটারে কইলে আরেকটা মন খারাপ কইলায়, ওইটারে কানে কানে কই আমি তোর মা। ওই কিতা কি কিতা কইছো? কই না না তোর মা। হবলি রে আমি মা। কান্না করতেছি 3টায়, আমার মা আমার মা। আর বৃদ্ধ বয়সে 3 ছেলে ঝগড়া করে, মার আগের মতো চলার শক্তি নাই, 3 ছেলে ঝগড়া করে, কয় তোর মা তোর মা তোর মা। আমি একলা কেনে মারে টানতাম, তোর মা না? আমি একলা কেনে টানতাম। বউ কানে কানে ঘুমাই ঘুমাই কয়, তোমার মতো ব্যাক কলার কেউ নাই, তোমার গলায় মালা দিয়ে যে ভুল করছি
আমার বান্ধবীর জামাই যেদিন কেহি কর্তিকা যে হ্যাঁ জোলার লোকে আমার বিয়ে হয়েছিল, জোলার জলির কিচ্ছায় জোলা পালা তোমার দেখে হে ও বুঝি গিলান ফিডা করবার লেগে গাইলা নুন লাগে সে খাইটা নুন লাগে, তুমি এর থেকেও বাদ। হ্যাঁ একলা টানতাম কেন? হ্যাঁ মা কিতা তোমার একলা নেই, তোমার বাকি দুই ভাই, হ্যাঁ বড়দার মেজদার, হেরার কোনো দায়িত্ব নাইনি, কর্তব্য নাইনি। হ্যাঁ ছোটবেলা কাজ্জা করছে আমার মা, এখন হয় তোর মা। মিলিয়ে দেখবে সংসারে। আর মা কই যাইতো? হ্যাঁ মা আইসে হরিসভা মন্দির, ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নাই, কাঁদতে হইতেছে। আর হরি মুস্কি মুস্কি আসতেছে, শ্যামানন্দের মা। হ্যাঁ শ্যামানন্দ কেউ থাকলে আমার কম হ্যাঁ যেদিন আওয়ানের কথা এই দিন তো একটা বড় আইলে না, বইলে না, একটু পাঠ শুনলে না। হ্যাঁ এখন চলার শক্তি নাই, যৌবন ফুরাই গেছে, 3 ফুলার বাড়িত গিয়া খামো করতে পারস না, বউরাও ভালা পায় না, মুখে ঝাঁটার বাড়ি দেয়, হ্যাঁ হাত দিয়া দেয় না, মুখ দিয়া দেয়। হ্যাঁ এখন আইসস আমার কাছে, তুমি ছাড়া আমার কেউ নাই। হ্যাঁ যেদিন ডাকার শক্তি ছিল সেদিন বারবার বলেছিলে সময় নাই, সময় নাই। আজ তোকেও দেখার আমার সময় নেই। যা গৌর প্রেমানন্দে যা যা দেখো, তোকেও দেখার আমার সময় নেই। যারা আমার নামে প্রেমে কাইন্দে বুক বাসায়, এরারে দেখতে দেখতে আমি ক্লান্ত, যা তোরে দেখার আমার সময় নাই। যা কান্দে ফুতে দুধ পায়, যে বাচ্চা কান্দে না হেরে মাও দুধ দেয় না। আর তুই আইসস এখন সারা জীবন আমার লেগে এক ফুটা চৌকের পানিও দিছস না, কাঁদছস না, এখন আইসস যা যা হরিসভা থেকে বাইরো। এই হলো আমাদের জীবন। বাবা অধিকাংশ মা বাবার স্বপ্ন থাকে আমার সন্তান ডাক্তার হবে, নিশ্চয় স্বপ্ন থাকা ভালো, সম্মান করছি। আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, অবশ্যই হোক। আমার সন্তান উকিল হবে, জজ সাহেব হবে, খুব ভালো। এই জন্য প্রত্যেক মা বাবা ছোট্টবেলা থেকে সন্তানকে নার্সারিতে কেজিতে নিয়ে যায়, এমনকি প্লে থেকে শুরু করে। প্লে বুঝো, বাচ্চা পড়তেই পারে না, খেলাধুলা করবো, এর লেগেও 500 টাকা দৌড় লাগে। মা লইয়ে যাইতেছে, মা না লইয়ে গেলে ঠাম্মা লইয়ে যায়, ঠাম্মা তোর নিচে হইতে পারে না, লেগে একটা পিড়ি লইয়ে যায়, টুল বুঝো, টুল লইয়ে যায় ঠাম্মা। ঠাম্মা মানে কি তা ফারাদার, কুকুর আর কুত্তুনি যেভাবে ফাড়া দেয়, ঠাম্মা এখন ফারাদার, কোনো কাম কাজ নাই, তাই নাতিরে লইয়ে যায় প্লেতে, নার্সারিতে, কেজিতে। নাতি খেলতেছে, দুলনায় দুলতেছে আর শেষরাইয়া পড়তেছে, আর ঠাম্মা বইয়া রইছে টুলের মাঝে। প্লে থেকে শুরু হইছে, কেজি থেকে শুরু হইছে, নার্সারি থেকে শুরু হইছে, প্রত্যেক মাসে টাকাও দেয়। অথচ সপ্তাহে শুক্রবার একটা বার অনেক জায়গায় গীতা স্কুলের ব্যবস্থা আছে, সেখানে বাপ মা তার সন্তানকে পাঠায় না। মন্দির ভিত্তিক স্কুল আছে নাকি এখানে, যেখানে বাচ্চারা অন্তত কয়েকটা প্রণাম মন্ত্র পর্যন্ত শিখতে পারে, সেখানে বাপ মা পাঠায় না। আমার সেরি নাচের স্কুল আছে, সঙ্গীত স্কুল আছে, কেমনে যাইব? তাছাড়া সপ্তাহে একদিন রেস্ট নেওয়া লাগে না, সময় নাই। তাহলে তোমার সেরি, তোমার সেরা অসভ্য হইতো না তো কি হইতো? তোমাকে ডাস্টবিনে ফেলতো না তো কি করবে? তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো করবে কি? কলেজে পড়তে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে লাভ জিয়াদের ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করবে না তো করবে কি? হাজার হাজার সনাতনী হিন্দু ছেলে মেয়ে ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে, অহিন্দু কোনো পোলার হাত ধরে চলে যাচ্ছে। বাপ মা তখন কান্না করে আমাদের পায়ে এসে পড়ে, একটু বুঝাই, মোটিভেশন করুন। কি লাভ হইব মোটিভেশন করে? এখন এরকম বহুজন আমাদের কাছে এসেছে, কান্নাকাটি করতেছে, বাবা দুহাই লাগে আমার পুরিদারে একটু আটকান। পুরি বুঝেন তো? আমরা সিলেটি ভাষায় মেয়ের ফুরি কই, ফুরি।
সাবধান, তোমরা আবার সিলেটে রেস্টুরেন্ট খাইতে গিয়া কইও না ফুরি খাইতাম। ফুরি মানে তো পিঠা, এমন খাওয়ানি খাওয়াই আর বাইরে যাইতে পারতাই না, মানে খুব অসম্মানজনক কথা। ফুরি খাইতাম যদি গিয়া কও, ফুরি তো পিঠা, তা পিঠার নামও ফুরি। তা রেস্টুরেন্টে গিয়া কয়, গিয়া একজন বলছে ভাই ফুরি দাও, ফুরি ফুরি খাইতাম। আরে তো ফুরি আরেক ফুয়ার লগে গেছে গা, বাইক গেছে গা, আর মা ওই কৌটের বারান্দায় গিয়া ফুরির পাওয়া ধইরা কইতেছে, আমরা সমাজের যদি মুসলিম লোকে যাইতে গা, মেথরের লোকে যাইতে গা, মনে কোনো দুঃখ আসলো না, এটা তুই করলে কি মা, করলে কি, কান্নাকাটি করতেছে। মেয়ে লাফতি মেরে গেছে গা, ভাইরাল হইছে, ভাইরাল ভিডিও ভাইরাল হইছে। হ্যাঁ, সারা জীবন মেয়েকে কোনোদিন গীতা পাঠে নিয়ে যাও নাই, সংস্কৃতি সম্বন্ধে শিক্ষা দাও নাই, কোনোদিন একটু গীতা পড়তে বলো নাই। আর বিবাহের ক্ষেত্রে পালের সঙ্গে পাল মিলতে হবে, পাল 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 মানে জোড়া পাল হতে হবে। আবার পালের ক্ষেত্রেও আছে, কোন পাল গো, তেলি পাল, মহিপাল না কুমাইরা পাল, কোন দাস গো, তালবস্য দাস না দন্তস্য দাস। হ্যাঁ, সূত্রধরের লগে সূত্রধর, দেবনাথের লগে দেবনাথ, কুন্ডুর লাগে কুন্ডু, মিলতে হবে। হ্যাঁ, নইলে হবে না বিয়ে। আর সেই যখন যায়গা অন্য ধর্মে, তখন যদি সামারের লোকেও যাইতে গা, তাহলেও তো কোনো সমস্যা আসলো না। অথচ ধর্মে কোনো জাত পাত কিচ্ছু নেই। আপনি জানেন ত্রেতা যুগে রামের কোনো টাইটেল ছিল? রাম কোনো টাইটেল আছে? লক্ষণ কোনো টাইটেল আছে? ভরত কোনো টাইটেল আছে? দাপরে যাও, দুর্যোধন, শকুনি, অর্জুন, নকুল, সহদেব, কৃষ্ণ, বলরাম, যুধিষ্ঠির, কোন টাইটেল আছে? এগুলো আইলো কই থেকে? বল্লাল সেনের আমল থেকে। ইতিহাস পড়ে দেখো, ব্রিটিশদের মাধ্যমে আমরা এগুলো পেলাম। এগুলো করে করে হিন্দুদের অবস্থা 12টা বাজিয়ে গেল। ওরা দলে দলে বিভক্ত, এটা দাসপাড়া, এটা কুন্ডুপাড়া, এটা শাহপাড়া, এটা এই পাড়া, এটা ওই পাড়া, ওইখানে যাব না, ওইখানে হবে না, অল্লগে বিয়ে হবে না, অল্লগে কিচ্ছু হবে না, এই বলতে বলতে হিন্দুদের অবস্থা 12টা বেজে গেছে। আর আমরা যারা চিল্লাই হিন্দু হলেই বিয়ে করো, পিছনে আবার অনেকে কুকুরের মতো কেউ কেউ করে আমাদের বিরুদ্ধে। আমরা তো মানুষের ঘরে ঘরে গিয়ে, জনে জনে গিয়ে, দলে দলে গিয়ে বুঝিয়ে আমরা এই সমাজের প্রেক্ষাপট বুঝতে পারছি। আমরা কত পার্সেন্ট ছিলাম, কত পার্সেন্ট হচ্ছি, দিন দিন আমাদের অবস্থা কি হচ্ছে, আমরা কতটা কমছি, সমাজের অবস্থা কি হচ্ছে, এগুলো দেখে আমরা চাই একটা জায়গায় আসুক মহাপ্রভু। এই জন্যই নাম সংকীর্তন যজ্ঞের ব্যবস্থা করেছিলেন, সবাইকে একটা জায়গায় এনে বসিয়েছিলেন। যখন উচ্চ বর্ণের চাপে মানুষ দলে দলে ধর্মান্তরিত হয়ে যাচ্ছিল, আজ থেকে 500-700 বছর আগে এই বাংলায় অন্য কোনো ধর্মের লোক ছিল না। যাদেরকে দেখছো ওরা আমাদেরই একজন ছিল, ওদের পূর্বপুরুষ আমাদেরই কেউ না কেউ ছিল। আজকে এই দক্ষিণবঙ্গে যদি হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব না হতো, গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব না হতো, এই বঙ্গে যদি জগৎবন্ধু সুন্দর না আসতেন, একটাও নবসূত্র খুঁজে পাওয়া যেত না। প্রত্যেকটা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যেত, একটা কাউকে খুঁজে পাওয়া যেত না, কাউকে খুঁজে পাওয়া যেত না। ওদেরকে ধর্ম ত্যাগ করতে কে কে বাধ্য করিয়েছিল? আমরা বাধ্য করেছি, আমার ধর্মের লোক বাধ্য করেছে। আসল জায়গায় যান, গোড়ায় যান। ওদের কোনো শিক্ষার সুযোগ ছিল না, ওদের ছায়া মারালেও গিয়ে স্নান করা হতো। অথচ আজও আমরা পড়ে আছি, আজও আমরা এমন একটা জায়গায় পড়ে আছি, আমরা আমাদের শেকড়কে জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। এগুলো জানা দরকার, এগুলো বোঝা দরকার, এগুলো উপলব্ধি করা দরকার। নিজের সংস্কৃতি সম্পর্কে জানুন, সন্তানকে শিক্ষা প্রদান করুন। ভজনের সময়টা কাঁচা বয়স। আমরা বাজারে যদি ফুল কিনতে যাই, টাটকা ফুলটা আমরা কিনতে চাই, সবজি কিনতে চাই, টাটকা সবজি দাও। ফল কিনতে গেলাম, টাটকা ফলটা দাও। এই আপেলটা
কেমন জানি একটু পচে গেছে, এটাকে পরিবর্তন করে দাও। টাটকা টাটকা তো আঙ্গুরটা লাগছে না, না না এখান থেকে নেব না, সব টাটকা। ভগবানের জন্য কিনে আনবো টাটকা, বুঝতে পারছো না? আর নিজে যাচ্ছি বাসি হয়ে ভগবানের কাছে। বাসি বাসি বুঝো? নিজে যখন আমার যখন পচন শুরু হয়ে গেল তখন যাচ্ছি ভগবানের কাছে। ভগবান তো টাটকা ফুল, টাটকা ফল, টাটকা সবজি আমাদের কাছে চাইনি। ভগবান চেয়েছেন, ভগবান সৃষ্টি করেছেন, জগতে পাঠিয়েছেন এই টাটকা মানুষটা তার কাছে যেত, টাটকা মনটা ভগবানকে দেওয়ার জন্য। এই টাটকা মনটা অন্য কাউকে না দিয়ে ভগবানকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে সৃজন করেছেন। এই জন্য বলছেন গীতায়, মন মনা ভব, তোমার এই মনটা আমায় দাও, কাউকে না দিয়ে আমায় দাও। আমায়, আমাকে দিলে সবাইকে দেয়া হয়ে যায়। গাছের গোড়ায় জল দিলে ডালপালা শাখা প্রশাখা সব জায়গায় পরিপূর্ণ হয়ে যায়। মনটা আমাকে দাও। মহাপ্রভু একটা জায়গায় তাই সবাইকে বসালেন, মন দেয়া নেয়া করার শিক্ষা দিলেন, কেমন করে একে অপরকে ভালোবাসতে হয় শিক্ষা দিলেন। দলে দলে সনাতনী হিন্দুর ছেলে মেয়ে যখন ধর্মান্তরিত হয়ে যাচ্ছিল, তখন মহাপ্রভু এসে এই নাম সংকীর্তন যজ্ঞের সৃজন করলেন। একটা জায়গায় মানুষ যেন বসতে পারে, একে অপরকে যেন কোলাকুলি করতে পারে। বলছেন প্রেমানন্দ আচার্য, দেখেছো কি মন ব্রাহ্মণ চন্ডালে করে কুলাকুলি? আমার গৌরাঙ্গ আসার আগে কখনো এই দৃশ্য আমরা দেখি নাই, একটা জায়গায় বসতে কাউকে দেখি নাই। মহাপ্রভু এসে জানালেন, যেই ভজে সেই বড়, ভজন যে করবে সে বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, কৃষ্ণ ভজন করতে কোনো জাতপাত নাই। আর বললে জীব কৃষ্ণের নিত্য দাস। জীবের একটাই পরিচয়। আমি যেদিন দাস লিখলাম, আমার আত্মীয় স্বজনরা এমন করে আমায় বলছে, তোরা তো আমাদের মান সম্মান ডোবালি রে, তুই দাস লিখলি? হ্যাঁ দাস লিখলি, আরো যদি তালবর্ষ দাস লিখতে, দন্তাস্য দাস লিখে আমাদের মান সম্মান ডুবিয়ে দিলে। এটা তো আমার দীক্ষা নাম, আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার। মা বাবার আদর করে ডাক নাম রাহুল। তো গুরুদেব যখন হরিনাম দিয়েছিলেন তখন রাহুল কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস সঙ্গে লাগিয়ে দিলেন। এবং তারপরে যখন উপনয়ন হলো তখন রসরাজ ব্রজসুন্দর দাস আমার নাম হলো। তো আমার পারিবারিক নাম তো আলাদা, সার্টিফিকেটের নাম আলাদা, ভোটার আইডি কার্ডের নাম আলাদা। তো এই যে এই দাসটা গোবিন্দের দাস, দাস হওয়ার যোগ্যতা এখনো হয় নাই, চেষ্টা করছি। তো মহাপ্রভু বললেন, জীব কৃষ্ণের নিত্য দাস। প্রত্যেকের একটাই পরিচয়, আমরা সবাই ভগবানের দাস। দাসের কর্তব্য মালিকের সেবা করা। কৃষ্ণ দাস, এটা আমার গর্ব। কৃষ্ণ দাস হওয়ার মাঝে গর্ব আছে, কৃষ্ণ দাস হওয়ার মাঝে আনন্দ আছে, কৃষ্ণ দাস হওয়ার মাঝে লজ্জা নেই, কৃষ্ণ দাস হওয়ার মাঝে কখনো চলচাতুরি নেই, আনন্দ আছে, গর্ব আছে। জীবের একটাই পরিচয়, সে কৃষ্ণের নিত্য দাস। মহাপ্রভু সবাইকে একটা জায়গায় বসালেন। মহাপ্রভু আসার আগে এইভাবে বসার পরিবেশ ছিল না, ছিল না পরিবেশ। আজকে এই নাম যজ্ঞের যে চারিদিকে প্রচলন, মহাপ্রভুর মূল উদ্দেশ্যটাই ছিল একটা জায়গায় আগে সবাইকে বসানো। একটা জায়গায় যদি না বসানো হয়, এই মন যদি দেয়া নেয়া না হয়, ভাবের যদি আদান প্রদান না হয়, তাহলে হিন্দু জাতিকে টিকিয়ে রাখা যাবে না। মহাপ্রভু একটা জায়গায় সবাইকে বসালেন, গোড়াগড়ি করালেন, ভাবে বিভোর করালেন, আনন্দ বাজারে প্রসাদের ব্যবস্থা করালেন। এগুলো সব মহাপ্রভুর মূল উদ্দেশ্যটাই হলো একটা জায়গায় সবাইকে বসানো। একটা জায়গায় সবাইকে বসানোই তার মূল উদ্দেশ্যটা ছিল। কাজে যুগের যে ক্রমধারা, এই ক্রমধারায় আমাদেরকে এগিয়ে যেতে হবে, পশ্চাতে তাকালে হবে না। বিবাহের ক্ষেত্রে জাতপাত খুঁজবে না, হিন্দু হলেই বিয়ে দাও, হিন্দু হলেই বিয়ে করো। নিজের সংস্কৃতিকে সম্মান করো।
বাচ্চাদেরকে নিজের সংস্কৃতি সম্পর্কে শিক্ষা প্রদান করার চেষ্টা করো, নতুবা সামনে সংকট আসবে, এই সংকট থেকে এড়ানো সম্ভব নয়। দেখেছো পশ্চিমবঙ্গে যে হিন্দুরা ঘুমিয়েছিল, আজকে তাদের মাঝে একটা জাগরণ এসেছে, জাগরণ এসেছে তাদের মাঝে, জাগরণ। পশ্চিমবঙ্গে এই জাগরণটা ছিল না, আজকে এই জাগরণটা এসেছে। মনে রাখবে, সেকুলার থেকে নাস্তিকরা ভালো। নাস্তিক জেনে শুনে নাস্তিক, সেকুলাররা ধর্মকে পায়ের তলায় পিষে নষ্ট করে। পশ্চিমবঙ্গের এমন অনেক সেকুলার আছে যারা বলে দুর্গাপূজার নবমীতে তারা গোমাংস পর্যন্ত রন্ধন করে খেতে পারবে, এরকম ভাবধারা ছিল তাদের মাঝে। আমি তো আর কি 1-2 মাস প্রচার করিনি, দেখেছেন আপনারা অনলাইনে হাজার হাজার লোক রাস্তায় নেমে এসেছিল যখন আমি নগর সংকীর্তন করেছিলাম এই পশ্চিমবঙ্গের মাটিতে। পশ্চিমবঙ্গ রাজ্যের অনেক জেলাতেই তো আমার প্রোগ্রাম হলো। আজকে তারা জেগেছে, তাদের মাঝে সনাতন রক্ষার, ধর্ম রক্ষার একটা বিশেষ স্পৃহা, একটা বিশেষ বৃত্তি, একটা বিশেষ অনুপ্রেরণা জেগেছে তাদের মাঝে। কাজেই যতদিন পর্যন্ত আমাদের মাঝে এই জাগরণের ঢেউ না লাগবে, ততদিন পর্যন্ত পালিয়েও লাভ হবে না। প্রত্যেক মা বাবার একটা স্বপ্ন, আমার সন্তানটাকে আমি ভালো জায়গায় পৌঁছে দেব, এটা অবশ্যই তার স্বপ্ন থাকা উচিত। এই জন্য বলে বাচ্চাকে একেবারে শুরু থেকেই শেখায়, তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে বাবা, ফার্স্ট হতে হবে, ফার্স্ট হতে হবে তোমাকে। তো ফার্স্ট হলো, 4 পর্যন্ত গেল, ক্লাস 5-এ তোমাকে বৃত্তি পেতে হবে বাবা, বৃত্তি পেতে হবে তোমার, বৃত্তি না পেলে তোমার জীবন শেষ। বাচ্চা ভাবে যে বৃত্তি পাওয়াটাই জীবনের পরম উদ্দেশ্য। তো বৃত্তি যখন পেল তখন মা বলছে, বাবা ক্লাস 5-এ তুমি বৃত্তি পেলে, এইতে যদি বৃত্তি না পাও সমাজে মুখ দেখানো যাবে। আমার মাও আমাকে বলেছিলেন, আমি ক্লাস 5-এ প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি খালেদা জিয়ার কাছ থেকে 2003 সালে। তখন আমার মা বলেছিলেন তোমাকে আরো ভালো করতে হবে। তো আমি ফার্স্ট হয়েছি, মাকে বললাম এর থেকে আর ভালো কি গো? মা মুস্কে এসে বলেন আরো ভালো করতে হবে। তো প্রত্যেক মা বাবা তাই চান যে তোমাকে ক্লাস 8-এ যদি এখন বৃত্তি না পাওয়া হয় সমাজে আমি মুখ দেখাতে পারবো না। ক্লাস 8-এও আমি বৃত্তি পেলাম, এবার বাবা তোমাকে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। প্রত্যেক মা বাবা তাই করেন, বাচ্চাকে বলছে তোমাকে এসএসসিতে গোল্ডেন পেতে হবে, গোল্ডেন। বাচ্চা ভাবছি গোল্ডেন পাওয়াই হয়তো জীবনের একটা উদ্দেশ্য। বাচ্চা যদি গোল্ডেন পেয়ে যায় এসএসসিতে, তখন প্রত্যেক মা বাবার স্বপ্ন তোমাকে একটা ভালো কলেজে ভর্তি হতে হবে, ইন্টারমিডিয়েটেও তোমাকে প্লাস পেতে হবে, গোল্ডেন পেতে হবে তোমাকে। ইন্টারমিডিয়েটও ভর্তি হলো ভালো কলেজে, গোল্ডেন পেলো। এবার কিন্তু কেউ জিজ্ঞাসা করছে না তোমার ক্লাস 1-এ রোল নাম্বার কত ছিল, কেউ জিজ্ঞেস করে? তুমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলে, কেউ জিজ্ঞেস করে না। 8-এ বৃত্তি ছিল, কেউ জিজ্ঞেস করে না। অর্থাৎ সে ইন্টারমিডিয়েট ভালো একটা কলেজ থেকে পাস করে বের হয়েছে। এবার একটাই তার অ্যাম্বিশন, ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে তাকে। নতুবা মেডিকেলের লাইনে যারা আছে, মেডিকেল পড়াশোনায় তাকে চান্স পেতে হবে। এবার ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতেও চান্স হয়ে গেল। এবার কেউ জিজ্ঞেস করে না তোমার ক্লাস 5-এ রোল নাম্বার কত ছিল, বৃত্তি পেয়েছিলে? ক্লাস 9-এ তোমার রোল নাম্বার কত ছিল, জিজ্ঞেস করে না। প্রত্যেকের একটাই তখন জীবনের উদ্দেশ্য, এই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, ভালো একটা রেজাল্ট করে বের হতে হবে, তারপর আমাকে একটা চাকরি পেতে হবে, বিসিএসটা ভালো করে দিতে হবে। বাবাকে জিজ্ঞেস করা হচ্ছে কি গো তোমার ছেলে কি করে? এই তো পাবলিক ইউনিভার্সিটি থেকে পাস করে বের হয়েছে। ও খুব ভালো, খুব ভালো, খুব ভালো গো, খুব ভালো। তো কি চাকরি হয়নি বুঝি? চাকরি হয়নি না গো, চেষ্টা করছে, কোনো লাইন হচ্ছে না। তার মানে তোমার যেহেতু চাকরি হয় নাই, তোমার মতো গাধা আর তোমার মতো গাধি জগতে আর কেউ নাই। যেহেতু চাকরি হয় নাই, তুমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলে কিনা, 8-এ বৃত্তি পেয়েছিলে কিনা, তোমার
গোল্ডেন ছিল কিনা এগুলো নিয়ে কেউ এখন জিজ্ঞেস করবে না। তোমার চাকরি নাই মানে তোমার মতো গাদা কেউ নাই। বাবা এসে চেঁচিয়ে বলছে, হ্যাঁ কি করলি এত পড়াশোনা করে? হ্যাঁ, রামানন্দের ছেলের দিকে তাকিয়ে দেখ, তোর সঙ্গে পড়তো, সে তো পাবলিক ইউনিভার্সিটিতেও পড়ে নাই, ন্যাশনাল থেকে কমপ্লিট করেছে, তার চাকরি হয়ে গেল। কবে চাকরি হবে? কবে একটা পথ হবে? আমি মরলে, মরেও তো আমি শান্তি পেতাম যদি তোর একটা কিছু দেখে যেতে পারতাম। বাবা এসে বলছে, এত টাকা নষ্ট করলাম তোর পিছনে, সার্টিফিকেট ভিজিয়ে জল খা। মাঝে মাঝে ভাবে এটাই করি, সার্টিফিকেট ভিজিয়ে জল খাই, জীবন শেষ মানে চাকরি হয়নি মানে এই জীবন শেষ, এই জীবনের কোনো মূল্য নেই। এবার চাকরিও একটা হয়ে গেল। এবার জিজ্ঞেস করছে ছেলের মাকে, কি গো শিবানন্দ, শিবানন্দ তোমার চাকরি হয়েছে বুঝি? হ্যাঁ, মিষ্টি খাওয়ালে না তো? ও মাসিমা, আসবেন আসবেন আসবেন, মিষ্টি খাওয়াবো। কি গো শিবানন্দের মা, তোমার ছেলের বুঝি চাকরি হয়েছে শুনলাম? খুব ভালো খুব ভালো গো, তো মিষ্টি তো খাওয়ালে না। তো ছেলের তো চাকরি হলো, খুব ভালো, তো বিয়ে করবে না? বিয়ে করবে না মানে জীবনের উদ্দেশ্য কি? একটা বিয়ে। বিয়ে যদি না করো তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই। বয়স একটু হয়ে গেল, চাকরি নিতে নিতে তো প্রায় 30, তারপর আরো 1 2 3 4 বছর হয়ে গেল 34। সব ঠিক আছে, কিন্তু ছেলেটার তো একটু বয়স বেশি, 34 35 বছর। না না না, দেয়া সম্ভব নয়। কি গো শিবানন্দের মা, তোমার ছেলে তো বুড়া হয়ে যাচ্ছে গো, হ্যাঁ, তো বিয়ে দাওনি কেন? বিয়ে হয়নি? না গো, আলাপ হচ্ছে কিন্তু হচ্ছে না। তার মানে কি জীবনের উদ্দেশ্য কি? একটা বিয়ে। ভালো করে বুঝবেন কথাগুলো, এগুলো বাস্তব কথা, শাস্ত্রের আলোকে। তারপর শ্লোক বলবো, প্রতিদিন তো অনেক লীলা বললাম, আজকে বাস্তব কথাগুলো শুনে যান। এবার একটা বিয়েই জীবনের পরম উদ্দেশ্য। কোনো ক্রমে একটা বিয়েও হয়ে গেল। এবার পাড়া সেই মাসিমা আবার দেখা, কি গো শিবানন্দের মা, তোমার ছেলের বিয়ে হলো শুনলাম। ও নাতির মুখ দেখনি? তার মানে জীবনের উদ্দেশ্য কি? একটা বাচ্চা হওয়া। প্রথমে ছিল ক্লাস 1 এ ফার্স্ট হতে হবে, 5 এ বৃত্তি পেতে হবে, 8 এ বৃত্তি পেতে হবে, গোল্ডেন পেতে হবে, ভালো কলেজে ভর্তি হতে হবে, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, চাকরি করতে হবে, বিয়ে করতে হবে। এবার উদ্দেশ্য কি মা? সন্তান। সন্তান যদি না হয় তুমি একেবারে ব্যর্থ, তোমার জীবনের আর কোনো উদ্দেশ্য নাই, শেষ। ওই গিয়ে ভগবানের মন্দিরে পড়ছো, সাধুর চরণে পড়ছো, একটা সন্তান নাই। কেমন তো কয়েক বছর পরে একটা সন্তানও বহু কষ্টে হলো, মেয়ে হলো। এবার আবার মাসিমা দেখা হলো, কি করি শিবানন্দের মা, শুনলাম তোমার ছেলের ঘরে একটা নাতনি তোমার হলো, বংশ রক্ষা করার কেউ নেই, কেবল মেয়ে। তার মানে জীবনের উদ্দেশ্য একটা মেয়ে যেহেতু হয়েছে আর একটা ছেলেও হওয়া দরকার, এটা জীবনের উদ্দেশ্য। এবার একটা কোনো ক্রমে ছেলে হলো, ওই মেয়েটা ওই ছেলেটাকে তারপর কি করে মানুষ করতে হবে এই চিন্তা এসে গেল। হাত ধরে ধরে নার্সারিতে নিয়ে যাওয়া হলো, কেজিতে নিয়ে যাওয়া হলো, তারপর অনেক বই তার ব্যাগের মাঝে দিয়ে পিঠে দিয়ে, ভালো করে চলতে পারে না বাচ্চাটা, তার ওজনের থেকে বইয়ের ওজন বেশি, এগুলো নিয়ে গড়িয়ে গড়িয়ে কোনো ক্রমে নার্সারি কেজি থেকে আবার স্কুলে ভর্তি হলো, আবার শুরু হলো। তার বাপ মা তাকে যেভাবে শিখিয়েছে সেও তার বাচ্চাকে শিখিয়েছে, তোমাকে ক্লাস 1 এ ফার্স্ট হতে হবে, ক্লাস 2 তে তোমাকে ফার্স্ট হতে হবে। এইভাবে করতে করতে কখন যে শিবানন্দের মাথার চুল পেকে গেল সে নিজেও জানে না। বুঝতে পেরেছ? চামড়াটা একটু খুসকে গেল, নিজেও জানে না। আগের মতো হজম হয় না, আগের মতো খেতে পারে না, বেশি খেলে হজম হয় না, আগের মতো নাচে না রঙ্গের বারোই, আগের বাহাদুরি আমার গেল কই। এবার শিবানন্দ চিন্তা করতেছে তার ছেলেকে কি করে ভালো একটা চাকরি নেওয়া হবে, মেয়েকে বিয়ে দিতে হবে। এইভাবে করতে করতে ধীরে ধীরে ওই যে
মানুষ জীবন প্রাপ্ত হলো, কেন প্রাপ্ত হলো এটা তো আর জানলই না। ভগবানের মন্দিরেও ঠিক মতো একটু প্রণাম দিল না, সাধু সঙ্গ করলো না, আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুল আমার, একেশ পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে এই জঞ্জাল মরলেই বাসি। জীবন তো আমাদের এইভাবেই চলছে নাকি? জীবন তো এইভাবেই চালাচ্ছি, কথা বলুন। জীবনটা তো এইভাবেই আমাদের চলছে, এই নাম জীবন। আমরা এটাকে এতদিন জীবন বলে ভেবে আসছি। ঘুম থেকে উঠবো, ব্যবসার প্রতিষ্ঠানে গিয়ে 4টায় বসবো, কাপড়ের দোকান হলে কাপড়ের গদিতে গিয়ে বসবো, আবার সন্ধ্যাবেলায় একটু ধূপদীপ দেখাবো, তারপর রাত্রে 8টা-10টায় ফিরে আসবো, তারপর বউ একটু খাবার নিয়ে বসে থাকবে, তারপর একটু সুখ দুঃখের গল্প, ঘুমিয়ে ঘুমিয়ে মাঝে মাঝে স্ত্রী সঙ্গ, ওই ব্যবসায় গিয়ে বসলাম, এলাম, মাঝে মাঝে একটু স্ত্রী সঙ্গ করলাম, এরই নাম জীবন। এটাই তো দিন জীবন ভেবে আসছি। তা আপনার আর পশুর মাঝে পার্থক্যটা কোথায় একটু বলুন তো? পশু তো আহার গ্রহণ করে, পশুও তো ঘুমায়, পশুও তো সঙ্গ করে, বরং মানুষ থেকে পশু ভালো। পশু কেবল সন্তান উৎপাদনের জন্য সঙ্গ করে, মানুষ তিথি নক্ষত্র মানে না। তাহলে আমার আর পশুর মাঝে পার্থক্যটা কোথায় বলুন তো? একটা জায়গায় পার্থক্য, মানুষকে বিবেক দিয়েছেন ভগবান, মানুষকে মনুষ্যত্ব বোধ দিয়েছেন ভগবান, পশুকে দেন নাই। এই মনুষ্যত্ব বোধটা, বিবেকটাকে কাজে লাগানো, এটাই হলো মানুষ জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই মনুষ্যত্ব বোধ, এই বিবেক আপনাকে জানাবে এই দুর্লভ মানুষ জন্ম আমি যে পেলাম, এটা এমনিতে পাই নাই, বহু কষ্ট করে পেয়েছি। এটা প্রাপ্তির উদ্দেশ্য কি? কৃষ্ণ ভজিবার লাগি সংসারে আসিয়া তুমি কাহারে ভজয়ে মোর, কিসে লাগিয়া। এই দুর্লভ মানুষ জনম প্রাপ্তির উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করা। কৃষ্ণ ভজন করার জন্য আমি মানুষ জনম প্রাপ্ত হয়েছি। এই জনম প্রাপ্ত হয়ে যদি কেউ কৃষ্ণ ভজন না করলো, তাহলে সে মানুষ নয়। তাহলে সে কি? মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। গৌর প্রেমানন্দে। অগো মনুষ্য আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকার মানুষের মতো, দেবানিশি ভূতের মতো পরিশ্রম করছি, আমরা ভূতের মতো পরিশ্রম করছি। আমরা যারা এখানে আছি, যাদের জপমালা নেই, হরিনাম যারা করছি না, আমরা মানুষ নই, আমরা জীবিত নই। যদি অনেকে বলেনি আপনি কেমন কথা বলছেন, এত বড় কথা বলছেন, আমরা জীবিত, আর আপনি বলছেন জীবিত নই। হ্যাঁ, জীবিত নই, জীবিত থেকে মৃত। যদি বলেন বুঝিয়ে বলুন কি করে? কেউ যখন মারা যায়, মৃত ব্যক্তিটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর হরিনাম কীর্তন করে করে যাচ্ছে। এবার আপনাকে যদি বলি মৃত ব্যক্তিটার কানে কি হরিনাম যাচ্ছে? কানে ঢুকছে? তাহলে এই হরিনাম কার জন্য? এই হরিনাম মৃত ব্যক্তির জন্য নয়। যারা তাকে নিয়ে যাচ্ছে, যারা দেখছে এই দৃশ্য, তাদেরকে বোঝানোর জন্য, দেখো মরে গেলে কিচ্ছু সঙ্গে যায় না, কেবল হরিনামটাই সঙ্গে যায়। তাই বলে মানুষ, বলো হরি। কেন বলতে হয়? বলো হরি।
এটা কি মরাকে বলছে? বলো হরি। মরা হরি বলতে পারবে? মরা আমাদেরকে চেতনা জাগিয়ে যাচ্ছে, মরা লোকটা আমাদেরকে চেতনা জাগিয়ে যাচ্ছে। ওরে তাকিয়ে দেখ একবার আমার দিকে। সারা জীবন অর্থ সম্পদ সঞ্চয় করার জন্য আমি একটিবারও হরি বলার সময় পাইনি রে। একটু সাধু সঙ্গে গিয়ে বসার সময় পাইনি রে। একটু নিবৃতে নিরালায় কোনো গুরু গোসাইয়ের নিকটে বসে একটু সেবা করার সুযোগ পাইনি রে। একটু নিবৃতে নিরালায় যিনি আমায় পাঠালেন জগতে, ল্যাংটা হয়ে এসেছিলাম, ল্যাংটা যাচ্ছি, যার করুণায় এত কিছু পেলাম, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য ত্রিসন্ধ্যায় 3টা প্রণাম দেওয়ার আমি সময় পাইনি রে। তাকিয়ে দেখ আমার দিকে। আমি সকল কিছু রেখে যাচ্ছি, স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন পরিবার পরিজন অর্থ সম্পদ বিত্ত বৈভব সকল সাম্রাজ্য আমি রেখে যাচ্ছি। চাঁদের হাট ছিল রে আমার, সাজানো বাগান ছিল রে আমার। তাকিয়ে দেখ আজকেও আমার সঙ্গী হলো না। আমি সব কিছু রেখে যাচ্ছি, যাদের জন্য এত কিছু করলাম রে। হ্যাঁ, এত সঞ্চয় করলাম যাদের চিন্তা করে রে। হরি বলার সময় পেলাম না। তোমরা এই ভুলটা করিও না। আমাকে দেখে তোমাদের চেতনায় এই ভাবধারাটা নিয়ে যাও। তোমরা এই ভুল কাজ করিও না। তোমরা সময় থাকতে বদন পড়ে একবার হরি বলো। এই মৃত ব্যক্তিটা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। তাই যাদের জপমালা নাই, যারা হরিনাম করেন না, তারা জীবিত থেকে মৃত। মরা যেমন হরিনাম করতে পারে না, সেই ব্যক্তিটাও মরা। জীবিত থেকে মরা মানে চেতনাহীন, অজ্ঞানতার অন্ধকারে সে আচ্ছন্ন আছে। এই জন্য গুরুদেব দীক্ষা দেন, জ্ঞানঞ্জন শলাকা দিয়ে চোখটা উন্মিলিত করেন। এই জন্য গুরুদেব দীক্ষাকালে জপমালা দেন, দীক্ষাকালে কণ্ঠে মালা দেন। অনেককে দেখা যায় দীক্ষার পরে গলে মালাও নাই, জপমালা এমন এক জায়গায় রেখেছে, ওরে বাপ রে, সেখানেও একেবারে মাকড়সা বাসা বেঁধে ফেলেছে। মালায় জ্বালা কমায় আর তার জীবনে মালায় জ্বালা বাড়ায়। বুঝতে পেরেছেন? বহুজনকে আমরা দেখেছি জপমালার খবর নাই, জপমালা খুঁজে পায় না, এসে বলে গোসাই জপমালাটা পাই না খুঁজছা। তা আমি কি তা করতাম? জপমালা এমন এক জায়গায় রাখছে, একেবারে ভেতরে মাকড়সা বাসা বেঁধে ফেলেছে। কিংবা বলা চিনো? বলা বলা বুঝবে না। মৌমাছি চিনো? বেঙ্গুর চিনো? বেঙ্গুর এগুলো বাসা করে ফেলেছে জপমালার মাঝে। এরকম আছে বহু জায়গায়। এই যে জপমালা বাঁশের মাঝে কিংবা কোনো কাঠের মাঝে রাখলো, শেষ। এক গুরুদেব শিষ্যকে দীক্ষা দিয়ে জপমালা দিলেন, বাবা 4 মালা করবি প্রতিদিন, প্রতিদিন জপ করবি বাবা। দীক্ষা মন্ত্র 3 বেলা করবি, ত্রিসন্ধ্যাটা ঠিকভাবে করবি, সাবধান। দীক্ষা নেওয়ার পর মন্ত্রের যারা সঠিকভাবে মূল্যায়ন না করে, মন্ত্র তাকে হিতে বিপরীত করে, মন্ত্রের শক্তি আছে, কিন্তু কেউ যদি এই মন্ত্রকে ঠিকভাবে গ্রহণ করার পরও যাজন না করে, চঞ্চল মনে মন্ত্র ধ্যান করে, যদি এই মন্ত্রে অবিশ্বাস করে, ছেলে খেলা করে, তার অবস্থা কুন্তির মতো হবে। দুর্বাসা কুন্তিকে মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন, বালিকা এই মন্ত্র জপ করে যে দেবতাকে আহ্বান করবে, ওই দেবতাই তোমার কাছে এসে আবির্ভূত হবে, তোমাকে একটা পুত্র সন্তান দিয়ে যাবে। ঠিক না? সাবধান, অবিশ্বাস করিও না, চঞ্চল মনে ধ্যান করিও না। আর যদি করো তোমার জীবন দুঃখে পড়ে যাবে। তো কুন্তি তো বালিকা, তখন কুমারী, ভাবছেন ও কি হয়, মন্ত্র জপ করলে দেবতা চলে আসবে। বিশ্বাস করলেন না, মন্ত্রের শক্তি উপলব্ধি করতে পারলেন না।
তাই তিনি সূর্য নারায়ণকে স্মরণ করলেন মন্ত্র ধ্যান করে। সূর্য নারায়ণ আবির্ভূত হয়ে বলছেন, হে বালিকা, তুমি আমায় স্মরণ করেছো। দুর্বাসা তোমায় যে মন্ত্র দিয়েছেন, যে উদ্দেশ্যে, আমি তোমার উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছি। হস্ত প্রসারিত করো বালিকা, আমি তোমায় একটা আমার গুণ সম্বলিত পুত্র তোমায় প্রদান করছি। সঙ্গে সঙ্গে কুন্তী কেঁদে বলছেন, না না সূর্য নারায়ণ, এটা হতে পারে না। আমি তো কুমারী, বিয়ে হয় নাই আমার যদি বাচ্চা কোলে থাকে, সমাজের লোক ভাববেটা কি? আমাকে কলঙ্ক দেবে, পিতার প্রতিষ্ঠা নষ্ট হবে। বলছেন, মন্ত্র তুমি প্রাপ্তির সময় শোনো নাই কি বলে গিয়েছেন দুর্বাসা? দুর্বাসার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ কখনো বিফলে যায় না। প্রকৃত সাধকের কথার শক্তি আছে। সন্তান দিয়ে গেলেন, কি হলো কুন্তীর জীবনটা একবার চিন্তা করুন তো। হ্যাঁ, সারাটা জীবন দুঃখে দুঃখে ভরে গেল। সন্তানটাকে জলে ভাসালেন, তা তো আপনারা জানেনই। পরবর্তী অধীরথ আর রাধা পেলেন সন্তানটাকে, সেখানে বড় করলেন। নাম হলো কর্ণ। কবচ কুণ্ডল, সূর্যের একটা বিশেষ শক্তি, সূর্যদেবের বিশেষ শক্তি কবচ কুণ্ডল রূপে তার বুকের মাঝে রইল। চোখের সামনে কুন্তীর সন্তান, এরপরও পরিচয় দিতে পারেন নাই। তার পিতৃ পরিচয়ের জন্য কুন্তীর সামনে তাকে অকাট্য কথা বলেছে দুর্যোধন, অকাট্য কথা বলেছে ভীম, সমাজের লোক, কিন্তু সব শুনে কিচ্ছু বলতে পারে নাই। এর থেকে কষ্ট আছে? তোমারই সন্তান, তোমার সামনে মানুষ তাকে অনাকাঙ্ক্ষিত বলছে, জারজ বলছে, তুমি কিচ্ছু বলতে পারতেছো না। এর থেকে কষ্ট আছে? এর থেকে আর কষ্ট হতে পারে না। তোমারই এক সন্তান তোমার আরেকটা সন্তানকে হত্যা করবে, এই নিয়ে সংকল্প করেছে। তুমি মা হয়ে মেনে নিতে পারবে? তোমার কষ্ট হবে কিনা? কারণ এইটাও যেমন তোমার সন্তান, এটাও তোমার সন্তান। দুটোর ক্ষেত্রে তোমার মন কাঁদবে। তো চিন্তা করতে এর থেকে কষ্ট আছে? বিয়ে করলেন, স্বামী সুখ পেলেন না, তার স্বামী অভিশাপ প্রাপ্ত হলো, স্ত্রী সঙ্গ করলে মৃত্যু হবে। সারাটা জীবন সন্ন্যাসিনীর নিয়ে জীবন কাটালেন, রাজরানী হয়ে রাজভবনে থাকার সৌভাগ্য হলো না, বনে বনে ঘুরলেন। ঠিক কি না? কেন? কারণটা কি? হ্যাঁ, মন্ত্র যারা পেয়েছি আমরা, দীক্ষা মন্ত্র, অনেকে ঠিক মতো যাজন করি না। প্রাতকালে, মধ্যাহ্নে, সন্ধ্যায় 3 বেলা দীক্ষা মন্ত্র যাজন করতে হয়। যারা করছি না শাস্তি পেতে হবে। তো সহজ নয় জীবন দীক্ষা। সূর্য উদয়ের আগের 24, সূর্য উদয়ের পরের 24, 48 মিনিটের মাঝে সকাল বেলার দীক্ষা মন্ত্র ধ্যান করতে হবে। দুপুরে 12টা বাজার আগের 24, 12টা বাজার পরের 24, 48 মিনিটের মাঝে দুপুর বেলার দীক্ষা মন্ত্র জপ করতে হবে। সন্ধ্যা বেলা সূর্য অস্ত যাওয়ার আগের 24, সূর্য অস্ত যাওয়ার পরের 24, 48 মিনিটের মাঝে আপনাকে দীক্ষা মন্ত্র ধ্যান করতে হবে। এই হলো ত্রিসন্ধ্যা। সন্ধ্যা মানে সন্ধিক্ষণে ভজন। এই সময়ে করতে না পারলে প্রায়শ্চিত্ত করতে হবে। ওই মন্ত্রকে আবার 108 বার করে ধ্যান করে প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু এই সময়ে মন্ত্র ধ্যান করলে মন্ত্রের যে কৃপা পাওয়া যাবে, অন্য সময়ে ধ্যান করলে এই কৃপাটা পাওয়া যাবে না। কারণ এই সময়ে মিলন হবে সন্ধিক্ষণ, এটাকে বলে ত্রিসন্ধ্যা। সন্ধ্যা মানে সন্ধিক্ষণে ভজন, সন্ধ্যা দেবী। বুঝতে হবে কথাগুলো। গুরুদেব দিলেন মন্ত্র ঠিকভাবে, বাবা ধ্যান করবি, 4 মালা করে জপ করবি, ধীরে ধীরে 8 মালা, তারপর 16 মালা করতে হবে বাবা। গুরুদেব গলে মালা দিলেন, জপমালা দিলেন। অনেককে দেখা যায় দীক্ষার পরে গলায় মালাও নাই, জপমালাও কই রেখেছে খবর নাই। দীক্ষা নিয়েছে, নাম বলছে এমন গুরুদেবের, সেই গুরুদেব সদাচারী আর নিজে হয়ে গেছে কদাচারী। কেমন? গুরু শিক্ষা, গুরু আদর্শ কিচ্ছু নাই, গুরু সঙ্গও করলো না, গুরুদেবের কাছে গেলও না, কিছুই করলো না। এবার কয়েকদিন খুব জপ করলো, খুব টান ছিল, তারপর আর যা ইচ্ছে তাই জপমালা রেখে দিল। তো গুরুদেব গ্রামে এসেছেন, সংবাদটা তার কানে গেল। গুরুদেব যেহেতু এসেছেন, বাড়িতে আনা তো কর্তব্য, তাই জপমালাটা বহুদিন পরে এনে জপ করছে। জপ করে গুরুদেব আসছেন, এসে দেখছেন জপ করছে। বলছে, বাহ কত ভালো রে বাবা,
বাহ, খুব ভালো, আমি খুশি হলাম বাবা, তুমি জব ঠিক মতো করছো তো, খুব ভালো বাবা, এই তো আমার আনন্দ। তোমরা যদি ভজন করো, তোমরা তো আমার সন্তান, তাহলে আমার আনন্দ বাবা। আর তোমরা যদি পাপ কার্য করো, এই পাপের ভাগটাও আমাকে নিতে হয় বাবা। খুব ভালো বাবা, খুব ভালো, খুব আশীর্বাদ রইল। হ্যাঁ, তো চালাকি করে আর কদিন টিকা যায়। আরেকদিন গুরুদেব পাশ দিয়ে যাচ্ছেন, ভাবছেন আমার এই শিষ্যটা তো দেখলাম ভজন করে, খুব ভালো, গুরুদেব তো অন্তর্যামী, অনেক কিছুই জানেন, তো একটু আজকে দেখে যাই। একটু রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, তো না জানিয়ে গুরুদেব হঠাৎ করে বাড়ির দিকে যাত্রা শুরু করলেন। ওই বাহিরের উঠোনে যখন এলেন, হঠাৎ করে গুরুদেবকে দেখে ভাবছে আমার গুরুদেব যে আসছে। সঙ্গে সঙ্গে জপমালাটা তো অনেকদিন রেখেছে, আর জপমালার মাঝে ওই বেঙ্গুরে চাক করে ফেলেছে মৌমাছি, ভেতরে হাত ঢুকিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মেরে ফেলেছে এক কামড়, অনেক কামড় দিয়েছে। গুরুদেব সামনে কিচ্ছু বলতেও পারছে না, হরে কৃষ্ণ মানে কান্না করছে, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে। মানে কি বেঙ্গুরের কামড় কি মা গো যা খাইছে সে বুঝে। হ্যাঁ, জলের নিচে গেলেও যন্ত্রণা, জলের বাইরে থাকলেও যন্ত্রণা, এবং বেঙ্গুরে কামড় দিছে, জপমালার ভেতরে হাত ঢুকানো, কৃষ্ণ বলছে আর ছোট করে জল ছড়ছে। গুরুদেব বলছেন বাবা তুই কৃষ্ণ নাম করে কান্না করছিস, আহা কত ভাগ্য আমার তোর মতো এমন শিষ্যকে। কৃষ্ণ নামই সবার চোখে জল আসে না বাবা। হ্যাঁ, কৃষ্ণ নাম যদি লয় বহুবার, বহুবার কৃষ্ণ নাম নেয়ার পরে যদি অশ্রুধার না আসে নয়নে, বুঝবে সেই নামে রয়েছে অপরাধ প্রচুর। গুরুদেব তো শাস্ত্রের ব্যাখ্যা শুরু করলেন, আর শিষ্য তো বুঝতেছে যন্ত্রণাটা কেমন, আর শাস্ত্রের ব্যাখ্যাও ভালো লাগছে না। মনে মনে বলছে গুরুদেব মহারাজ আপনি আপনার ব্যাখ্যা রাখেন, আমি কি আর কৃষ্ণ নামে কাঁদছি? আমি তো জানি কেন আমি কাঁদতেছি, বেঙ্গুরের কামড়ের জ্বালায় আমি কাঁদতেছি, আর আপনি কোন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার। কিছু কইতেও পারতেছে না, সইতেও পারতেছে না। হচ্ছে তো বুঝলে, মালায় যেমন জ্বালা কমায়, জ্বালা কি করে? যদি জপ মালা নিয়ে জপ মালাকে উপবাস রাখো, একদিন যদি জপ না করো উপবাস রইল। অনেকে বলে একদিন যদি করতে না পারি পরের দিন যদি ডাবল করে নিই, আমার 16 মালা আছে, পরের দিন আমি একসঙ্গে 32 মালা করে ফেলবো। না, হবে না। হরিনাম কৃষ্ণ নাম মানে আত্মার আহার। তো তুমি একদিন খুব কাজে ব্যস্ত ছিলে, কেমন? তো এই জন্য কি তুমি 2 দিনের আহার একদিন করে নিতে পারবে? যে আমার পরের দিন খুব কাজ থাকবে, আমি খেতে পারবো না গো, আজকে কালকেরটাও খেয়ে নেই। অনেকে বলে জপমালায় যদি কোনো কারণে করতে না পারি, তো কাজে অনেক ব্যস্ততা থাকে বাবা, যদি কোনো কারণে করতে না পারি, তো এমন কি হয় খুব কাজ, আপনি খাবার খেতে ভুলে গেছেন, আমার হয় গো, হয় না কেন? খাওনটা ঠিকই মনে থাকে, অত কামের মাঝে খাওন ঠিকই লাগে, খাওন লাগে। তো হরিনামের ক্ষেত্রে অজুহাত কেন? হরিনাম তো আত্মার খাওন, আগে আত্মারে খাওন দেও, তারপর দেহের খাওন। আত্মা দেহকে পরিচালনা করছে। তো মালায় জ্বালা বাড়ায়, জ্বালা কমায়, মালায় জ্বালা কমিয়ে দেয়। যদি এই মালার সদ্ব্যবহার করি, হরিনামের সদ্ব্যবহার করলে ভবের যন্ত্রণা জ্বালা কমিয়ে দেবে, নতুবা জ্বালা বাড়াবে। ওই এমন অবস্থা হবে, এই যন্ত্রণা পাবো আমরা। এই জন্য গুরু বাক্য পালন করাটা আমাদের প্রত্যেকের কর্তব্য। গুরুদেব যা দিয়েছেন নিষ্ঠা সহকারে আমাকে ধ্যান করতে হবে, নিষ্ঠা সহকারে আমাকে যাজন করতে হবে। গুরু মন্ত্র তার একটা শক্তি আছে, কিন্তু এই শক্তি আমরা অনেকে অনুভব করতে পারিনি। অনুভব করাটা আবশ্যক। বয়স হয়ে গেল অনেক, কিন্তু আজও এই অনুভব এলো না। অনেকে মন্ত্রই ভুলে যায়। একজন আমাকে এসে বলছে বাবা আমি গুরু মন্ত্র ভুলে গেছি, আমি কি করব এখন? আমি কি তা করতাম করছে, হে গুরুদেবের যে মন্ত্র দিছে এটা আমি কোথেকে আনতাম, আমি কি তা গুরু? তো বলছি যে আপনার গুরুদেবের পরে যিনি আছেন তার কাছে আপনি যাই। কই কেউ নাই।
না থাকলে আপনার জ্যেষ্ঠ গুরু ভ্রাতার কাছ থেকে আপনি আনতে পারবেন, পরম্পরা যদি ঠিক থাকে ত্যাগ করা যাবে না। একটা মজার ঘটনা কই, আজকে যেহেতু এরকমই পাঠ চলতেছে, এমন একটা জায়গায় গেছি, গিয়া আমি বললাম বাবা আপনি গুরুদেবকে, গুরুদেবকে আপনার এখন টাইম কিরা ডাকতেছে, শেফালির মা, এই শেফালির মা কই, এই আমরা গুছাই নাম না কি তারে, শেফালির মা কইতেছে ডায়েরিতে লেখা আছে, ওবা 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 আমি ডায়েরি দেখা হইতেছি। কেমন শিষ্য, কেমন শিষ্যা, গোসাইয়ের নাম কইতে পারে না, ডায়েরির মাঝে লেখা দেখা কইতো। সেই শিষ্য শিষ্যার সঙ্গে কি গুরুদেবের সম্পর্ক আছে? হয়েছে? সম্পর্ক না হলে কি করে উদ্ধার করবে গুরুদেব? দীক্ষা নিয়ে গুরুদেবের সঙ্গ করতে হয়, সেবা করতে হয়। যদি গুরুদেবকে আমি না পাই, গুরুদেব যদি দেহ রেখেও চলে যান, তাহলে আমি একজন শিক্ষাগুরু গ্রহণ করতে পারি। শিক্ষা কোনো মন্ত্র নয়, মনে রাখবে। শিক্ষা মানে যার কাছ থেকে আমি শিখবো, যার কাছ থেকে আমি জানবো। শিক্ষাগুরু অনেক হতে পারেন, শিক্ষাগুরু আপনার অনেক হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, যার কাছ থেকে যা আপনি শিক্ষা নিয়েছেন। গুরুদেবের অবর্তমানে যিনি আছেন তার কাছ থেকে জেনে নেব। তাকেও যদি না পাই, দূর দেশে থাকেন, সবসময় আমি সংবাদ নিতে পারছি না, যোগাযোগ করতে পারছি না, তাহলে আমাকে এমন একজনের সঙ্গে থাকতে হবে যার কাছ থেকে আমি সবকিছু শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। কিন্তু গুরুদেবের নামই বলতে পারছে না, এরকম বহু জায়গায় আছে। আমরা তো বাবা 17 বছর যাবত আমার বাংলায় ঘোরাফেরা, আজ থেকে তো নয়। আমার সিলেট বিভাগের বাইরে আলোচনা করার বয়স হয়ে গেছে 17 বছর, ছোট্টবেলা থেকে আমি এই পথে। তাহলে আজকে থেকে তো আমি ঘুরি না, কত সাধু মহাত্মা মহাজনের সঙ্গ আমি করেছি এই অল্প বয়সের জীবনে। কত রঙের মানুষের, কত ঢঙ্গের মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কত অভিজ্ঞতা অর্জন হয়েছে। আপনাদের কাছে আমি কি বলবো বলুন, কি বলবো? এগুলো থেকে আমরা শিক্ষা নেব। শিক্ষাটা জীবনে খুব দরকার, চেতনা প্রাপ্তিটা জীবনে খুব দরকার। এটা না হলে হবে না, খুব দরকার। চেতনা কখন যে কার হৃদয় হয়ে যায় কেউ বলতে পারে না বাবা। কোন কথায় যে কার হৃদয় পরিবর্তন হয়ে যায়। এই জন্যই সময় থাকতে ভাগবত শুনতে হয়, হরিকথা শুনতে হয়। কারণ হরিকথা কখন কাকে পরিবর্তন করিয়ে দেয় আমরা কেউ বলতে পারবো না। হরিকথা নিয়ে এমন শক্তি আছে, আর কোথাও আপনি এই শক্তি পাবেন না। ভাগবত কথারই এমন শক্তি আছে, আপনি আর কোথাও এই শক্তি খুঁজে পাবেন না। সময় থাকতে সাধুর সঙ্গ ধরতে হবে মা। সময় গেলে ভজন হয় না, কিচ্ছু হয় না সময় গেলে। কৃষ্ণচন্দ্র জমিদার সারাটা জীবন টাকার উপর টাকা রেখে টাকার পাহাড় গড়ে তুলেছিল। কোনোদিন ভাবেনি, অনুভব করিনি যে এই সকল কিছু তাকে কখনো শেষের দিনে সহায়তা করবে না, এটা সে ভাবেও নি। স্বহস্তে কোনোদিন কাউকে ভিক্ষাও প্রদান করেনি। এই কৃষ্ণচন্দ্র জমিদার মুর্শিদাবাদ জেলার, কোনোদিন সে ভাবেনি, স্বহস্তে কাউকে ভিক্ষাও দেয়নি। সে সর্বত্যাগী এক বৈষ্ণব, তার দ্বারে এসে গান গেয়ে গেয়ে, দেহতত্ত্ব গান গেয়ে গেয়ে, ভজন করে করে কৃষ্ণচন্দ্র জমিদারের কাছে ভিক্ষা চেয়েছিল। ঝুলন্ত চেয়ারে বসে ঝুলকাচ্ছে কৃষ্ণচন্দ্র জমিদার আর বলছে, বাবু, ও বাবু, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু? কৃষ্ণচন্দ্র জমিদার অগ্নি শর্মা হয়ে গেলেন রেগে। এই তোর সাহস তো কম নয় রে ভিখারি, তুই আমার কাছে ভিক্ষা চাচ্ছিস? আমি জমিদার, তুই আমার কাছে ভিক্ষা চাচ্ছিস? তাহলে আমি এত হাজার হাজার দাস দাসী কেন রেখেছি? মানে কত গর্ব, কত অহমিকা, কত অহংকার বোধ। আমার কাছে তুই ভিক্ষা চাইছিস, আমি ভিক্ষা দেবো? বাবু, আমার ভুল হয়ে গেছে। কিন্তু বাবু, আপনি এইভাবে না বললেও পারতেন। বৈষ্ণব তো দীনতার প্রতীক। এভাবে না বললেও পারতাম মানে? বাবু,
এই জগতে আমি যেমন চাকর, আমি যেমন ভিখারি, আপনি আমাকে এগুলো বলে গালমন্দ করলেন। শুধু আমি নই বাবু, আপনিও কারো না কারো চাকর। কথাটা খুব ধরেছে এই জায়গায়। আমি চাকর? এই আমি কার চাকর রে? এই তুই কি বললি আমি কার চাকর? আপনি যেদিন জগতে এসেছিলেন বাবু, এই রাজ মুকুট নিয়ে এসেছিলেন, এই রাজ সিংহাসনটা নিয়ে এসেছিলেন বাবু, এই হাজার হাজার দাস দাসী আপনি নিয়ে এসেছিলেন, এই রাজত্ব নিয়ে এসেছিলেন, ল্যাংটা এসেছিলেন, কিচ্ছু নিয়ে আসেননি। যেদিন যাবেন কিচ্ছু আপনি নিয়ে যেতে পারবেন না। আমি, আপনি, আমরা সবাই গোবিন্দের চাকর। একটা কথা খুব হৃদয়ে লাগলো কৃষ্ণচন্দ্র জমিদারের, খুব হৃদয়ে লাগলো। ঝুলন্ত চেয়ারে ঝোল খেতে খেতে ভাবছে, সত্যিই তো আমি তো কিছু নিয়ে আসিনি, আমি তো ল্যাংটা এসেছিলাম, এই রাজ মুকুট তো আমি নিয়ে আসিনি, আমি তো এই দাসদাসী নিয়ে আসিনি, এই রাজ সিংহাসন নিয়ে আসিনি, রাজত্ব নিয়ে আসিনি। কথাটা তো ঠিকই বলেছে সে, সত্যিই তো ভাবতে শুরু করছে। কখন যে কোন কথা কার হৃদয়ে লেগে যায়। সাধুর মুখে কথা, তো সাধুর মুখে কথার শক্তি আছে। ভাগবত শুনো গিয়া বৈষ্ণবের স্থানে, যে কারো মুখে ভাগবত শুনতে নাই, সাধুর মুখ থেকে শুনতে হয়, কৃষ্ণ ভক্তের মুখ থেকে শুনতে হয়, যে কারো মুখ থেকে নয়। সাধু দর্শনে কি হয়? সাধু দর্শনে মন পবিত্র হয়, সাধু দর্শনে মনের ময়লা যায়, সাধু দর্শনে গঙ্গা স্নানের ফল হয়, সাধু কারো গৃহে চরণ রাখলে গৃহটা পবিত্র হয়, দেবতারা প্রসন্ন হন, এই গৃহের পূর্বে যত পাপ সঞ্চিত ছিল নষ্ট হয়, আগত ঝড় ঝঞ্ঝাট নষ্ট হয়ে যায়। সাধু যেখানে যান সেখানে তীর্থগণ বিরাজ করে, সাধু যে গৃহে যান সেখানে গিয়ে তিনি হরিগুণ গান করেন গৃহের মঙ্গলের জন্য। এই জন্য সাধু দর্শনে, প্রকৃত সাধুর দর্শনে এমন হয় যে আমি সারা জীবন ভাগবত শুনলাম, আমার এমন হলো না, অনেক গুরু গোসাই দর্শন করলাম, আমার ভেতরটা গলে গেল না, কিন্তু আমার এমন কেন হলো? তার কারণ বুঝতে হবে। যদি শাস্ত্র জানালেন প্রকৃত সাধু চিনবে কি করে? যদি কারো শ্রীমুখে হরিকথা শুনে আমার হৃদয়ে আঘাত আসে, হৃদয়ে দ্রবীভূত হয়, আকর্ষণ অনুভব হয়, অন্তরটা গুমড়ে গুমড়ে কাঁদে, অন্য কারো কথায় হয়নি, উনার কথায় যদি হয়েছে এমন অনুভব হয়, তাহলে বুঝতে হবে উনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত। এটা আমার কথা নয়, শাস্ত্রে কি আছে? যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাকে দর্শন মাত্র, সঙ্গ করা মাত্র আমার হৃদয়ে কৃষ্ণ নাম আসে, শ্রদ্ধা জাগে, মস্তকটা নত করতে ইচ্ছে হয়, দ্রবীভূত হয়ে যায়, ভগবানের কথার প্রতি আকর্ষণ জেগে যায়, বুঝতে হবে তিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত, অগ্রগণ্য, সাধুর মাঝে অগ্রগণ্য। কৃষ্ণচন্দ্র জমিদারের অন্তরটা গুমড়ি গুমড়ি কেঁদে উঠল। ভিখারি, আমি জীবনের সহস্তে কাউকে ভিক্ষা দেইনি, কিন্তু তোর কথাগুলো শুনি আমার কেন জানি ভেতরটা কেন জানি মুচড়ে উঠল রে। আমি তোকে নিজ হাতে ভিক্ষা দেব, আর তুই আমাকে এই কয়েকটা কথা শুনিয়ে আমাকে তুই ভাবনার জগতে ডুবিয়ে দিলে। এই জন্য আমি তোকে পুরস্কার দিতে চাই, জীবনে যেন তোর আর কখনো ভিক্ষা করতে না হয়, কোনোদিন তোর আর ভিক্ষা করার প্রয়োজন হবে না, তুই একটু অপেক্ষা কর। এই বলে এক থলে স্বর্ণ মুদ্রা, এই অভাব তো নেই রাজকোষে, এক তলে স্বর্ণ মুদ্রা এনে দিয়ে দিলেন, যা নিয়ে যা, জীবনে তোর আর ভিক্ষা করতে হবে না, এক তলে স্বর্ণ মুদ্রা তোকে দিয়ে দিলাম, তোকে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না, বসে বসে খেতে পারবে, যা যা। বৈষ্ণব মহাত্মা করজুরি বলছে, বাবু দান তিন প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। আপনি যেভাবে দান করলেন এই দানকে রাজসিক দান বলে, এর মাঝে সাত্বিকতা নেই।
লোক দেখানোর জন্য অহংকারের বশবর্তী হয়ে বাহাবা প্রাপ্তির নিমিত্তে সমাজে যে দান হয় সেটি রাজসিক দান, যার মাঝে অহংকার থাকে। এই দান গ্রহণ করলে গ্রহীতার ভজন নষ্ট হয়ে যাবে। আমায় ক্ষমা করুন, আমি দান গ্রহণ করতে পারবো না। আমি আপনার কাছে এক মুষ্টি তণ্ডুল চেয়েছি, একতলে স্বর্ণ মুদ্রা, আমি নিতে পারবো না। অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন কৃষ্ণচন্দ্র জমিদার। জীবনে অনেক ভিখারি দেখেছি, এই ভিখারির তো কোনো লোভ নেই, লালসা নেই। এই ভিখারি তো সাধারণ কেউ নয়। কৃষ্ণচন্দ্র জমিদার এবার করজোড়ে বললেন, ভিখারি নে, একতলে স্বর্ণ মুদ্রা আমি তোকে দিলাম, আমি হৃদয় থেকে তোকে দিলাম, এই স্বর্ণ মুদ্রা তুই নিয়ে যা। আমি নিতে পারবো না বাবু। নিয়ে যা ভিখারি, আমি তোকে দিলাম, নিয়ে যা। স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে বৈষ্ণবজি এক পা দু পা করে এগিয়ে যাচ্ছেন। ভেতর থেকে কে জানি তাকে অনুভব করিয়ে দিল, হৃদয়টাকে জাগ্রত করিয়ে দিল, ভিখারি যাকে প্রাপ্তির জন্য সর্বস্ব ত্যাগ করে আজ নগরে নগরে হরিনাম করছিস, যাকে প্রাপ্তির জন্য সারাটা জীবন সকল কিছু বিসর্জন দিয়ে নগরে নগরে ভিক্ষা করছিস, ভিখারি যাকে প্রাপ্তির জন্য আজকে আজকে তোর মাঝে বিষয়ের বুঝি বাসনা জেগেছে। হ্যাঁ, তুইও কৃষ্ণচন্দ্র জমিদারের মতো বিষয়ী হতে চাস। ওরে, বিষয়ের যদি দ্রব্যাদি কেউ গ্রহণ করে রে, মলিন হয় মন, আর মলিন মনে নাহি হয় শ্রীকৃষ্ণের স্মরণ। ওরে, বিষয়ের অন্ন দ্রব্যাদি কোনো কিছু কেউ গ্রহণ করলে তার মাঝেও বাসনা জাগে, বিষয় বাসনা জেগে যায়। তুই বুঝি কৃষ্ণচন্দ্র জমিদারের মতো বিষয়ী হতে চাস? তাহলে সর্বস্ব ছেড়ে কেন এলে রে? সকল কিছু ত্যাগ করে কেন এলে রে? হ্যাঁ, ওরে, আমাকে প্রাপ্তির জন্য সকল কিছু ত্যাগ করে এলে, আর আজকে তুই বিষয়ীর নিকট থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে তুই ধনাঢ্য ব্যক্তি হওয়ার প্রয়াস করছিস। হ্যাঁ, যা, তুই ঐশ্বর্যের সঙ্গে দিনাতিপাত কর। আমি গেলাম। ভেতর থেকে কে জানি এমন ভাবনা তাকে জাগাচ্ছে। সঙ্গে সঙ্গে এই বৈষ্ণব মহাত্মা একতলে স্বর্ণ মুদ্রা নদীর জলে নিক্ষেপ করে ফেলে দিলেন। নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। কৃষ্ণচন্দ্র জমিদার ও দূরে ছিলেন, বেশি দূরে যায়নি সেই ভিখারি। তিনি এই দৃশ্য দেখে অবাক বিস্মিত হলেন, অবাক বিস্ময়ে দৌড়ে এলেন। ভিখারি, তুই আমার বাড়িতে কেন গিয়েছিলে? বাবু, এক মুষ্টি তণ্ডুল ভিক্ষার জন্য। আমি তোকে কি দিলাম? একতলে স্বর্ণ মুদ্রা। আমি হৃদয় থেকে তোকে দিয়েছিলাম, স্নেহ করে তোকে দিয়েছিলাম, ভালোবেসে দিয়েছিলাম। তোর শ্রীমুখ থেকে কথাগুলো শুনে আমার ভালো লেগেছিল, অন্তর থেকে আমি তোকে দান করেছি। কিন্তু তুই আমার দান প্রাপ্তির পর অবজ্ঞা করেছিস, আমাকে অপমান করেছিস। আমাকে তুই একতলে স্বর্ণ মুদ্রা নদীর জলে নিক্ষেপ করলি। জানিস আমি তোকে প্রাণদণ্ড দিতে পারি, কিন্তু তার আগে আমি জানতে চাই এত বড় দুঃসাহস তোর কিভাবে হলো? কেন তুই এই কার্য করলে? বৈষ্ণব মহাত্মা করজোড়ে বলছেন, বাবু, আপনার দেয়া স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে আমি এক পা দু পা করে যখন নদীর কোলপানে যাচ্ছিলাম, ভেতর থেকে কে জানি আমাকে ডেকে বলছে, ভিখারি রে, যাকে প্রাপ্তির জন্য সকল কিছু ত্যাগ করে কাঙ্গাল সাজলে,
নগরে নগরে গিয়ে ভিক্ষা করলে। সকল কিছু তোর ছিল, কিন্তু সব ত্যায্য করে তুই এলে। হারাস হারাস তুই। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র জমিদারের মতো বিষয়ী হতে চাস? আমি বিষয়ী? কৃষ্ণচন্দ্র জমিদারেরা টাকার উপর টাকা রেখে টাকার পাহাড় গড়ে তুলতে পারে, কিন্তু অন্তিমকালে ওদের দুর্দশার অন্ত থাকে না। কোনো কিছুই তাদের রক্ষা করতে পারে না। যে নাম সঙ্গে যায়, ওই নাম, এই প্রেম সম্পদ তুই প্রাপ্ত হয়ে প্রেম ধনী ধনী হলি, তুই তাকে পরিত্যাগ করতে যাচ্ছিস। ভেতর থেকে আমায় কে জানি ডেকে বললো, বাবু আমায় ক্ষমা করুন, আমি আপনাকে অপমান করতে চাইনি। আমি চাইনি বাবু, আমি চাইনি। আপনার স্বর্ণমুদ্রা আমার সঙ্গে থাকলে আমার বিষয় বাসনা জাগবে, আমি আমার প্রভুকে ভুলে যাব, আমি গোবিন্দ হারা হব, আমি গোবিন্দকে ভুলে যাব। আমি চাইনি প্রভু, আমি চাইনি বাবু, আপনি আমায় ক্ষমা করবেন, আপনি আমায় ক্ষমা করবেন। আমার সঙ্গে যে হরিনাম যাবে, এই প্রেম সম্পত্তি আমার জীবনে সবচেয়ে বড় মূল্যবান, আপনি এগুলো নিয়ে থাকুন। কিন্তু যাবার আগে একটা কথা বলে যাচ্ছি বাবু, কোনো কিছুই আপনার শেষের সঙ্গী হবে না। কৃষ্ণ নাম আপনার একমাত্র সঙ্গী হবে, যা আপনার সঙ্গী হবে। আপনি সময় থাকতে বদন করে সেই কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম করুন। ভাবনার সাগরে ডুবিয়ে দিয়েছিল কৃষ্ণচন্দ্র জমিদারকে। ওই জমিদার ভাবতে ভাবতে যখন তিনি রাজভবনের দিকে ছুটে আসছিলেন নদীর পার দিয়ে, ঠিক সেই সময় একটা রজকের কন্যা তার বাবাকে ডেকে বলছিল, বাবু, ও বাবু, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে তৎকালীন সময়ে কলা পাতাকে পোড়ানো হতো। ওই কাপড় ধৌত করার জন্য তো এরকম ব্যবস্থা ছিল না, এটাকে বাসনা বলা হতো। রজকের কন্যা মানে ধূপার কন্যা তার বাবাকে ডাকছে, বেলা যে যায়, দিবসের বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, বাসনায় আগুন দেবে না। কৃষ্ণচন্দ্র জমিদার অবাক বিস্ময়ে সেদিকে তাকিয়ে আছে। এক পা দুপা করে ধূপার মেয়েটার কাছে গিয়ে বলছে, মারে, ভয় পেয়ে বলছি, এটা দেখি জমিদার বাবু, আমি কোনো অপরাধ করলাম, দণ্ড দেবে না তো? ভয় পাস নে মা, কথাটা কি বললে আরেকবার বল, কথাটা তুই কি বললে মা? বাবু, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। মুর্শিদাবাদ জেলার জমিদার মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর তিনি প্রত্যাগমন করলেন। ভেতর থেকে তাকে কে জানি বলছে, কৃষ্ণচন্দ্র, শুধু কি দিবসের বেলা চলে যায় রে? প্রভাত থেকে সকাল, তারপর দুপুর, তারপর বিকেল, তারপর সন্ধ্যা, তারপর রাত। আমাদের জীবনটাও এইভাবে, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপর বৃদ্ধকাল। কৃষ্ণচন্দ্র, শুধু কি দিবসের বেলা যায়? তোর যে জীবনের বেলা চলে যাচ্ছে কৃষ্ণচন্দ্র। আজ তুই মায়ার বাসনায় আগুন দিতে পারলেন না, মায়ার বাসনায় আগুন আজ তোর দেয়া হলো না। জীবনের বেলা চলে যাচ্ছে কৃষ্ণচন্দ্র। সারাটা জীবন রাজ সিংহাসনকে আঁকড়ে ধরলে, স্বর্ণের মুকুটকে মস্তকে শোভিত করে এই সিংহাসনে বসে তুই রায় দিলে, বিচার করলে, কিন্তু তুই যেদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে, তুই কি জবাব দেবে কৃষ্ণচন্দ্র? জীবনের বেলা চলে যায়, আজ মায়ার বাসনায় আগুন দিতে পারলেন না। কৃষ্ণচন্দ্র জমিদারের নয়নে জল এসে গেল, চলচল করছে দুটো নয়ন। ভাবতে পারছে না কৃষ্ণচন্দ্র জমিদার, অনুভব করতে পারছে না, সত্যি তো আমার তো দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল,
এই ভিখারি আমায় বলে গেল এই রাজ সিংহাসন আমি সঙ্গে নিয়ে আসিনি, রাজমুকুট আমি সঙ্গে নিয়ে আসিনি, হাজার হাজার দাস দাসী আমি সঙ্গে নিয়ে আসিনি, এগুলো আমার সঙ্গে যাবে না। রজকের কন্যা বলে গেল বেলা যে যায় বাবু বাসনায় আগুন দেবে না। জীবনের বেলা চলে গেল, আজও মায়ার বাসনায় আগুন দিতে পারলাম না। আজও চাওয়া পাওয়া রয়ে গেল, বয়স 40, 50, 60, 70 হয়ে গেল, আজও চাওয়া পাওয়া রয়ে গেল, আজও কামনা রয়ে গেল, আজও বাসনা রয়ে গেল। ব্যবসাটা যদি আরেকটু উন্নতি হতো, এই যদি করতে পারতাম, এই যদি করতে পারতাম, আজও বাসনা, আজও হাজার হাজার বাসনা আমার হৃদয়ে দুলাচল বৃত্তির নিয়ায় দুদুল্যমান। একটিবারও এই সকল কামনা বাসনার আবর্জনাকে আমি আমার জ্ঞানের অগ্নি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে পারলাম না। নয়নের জলে একটিবারও বলতে পারলাম না হে গোবিন্দ আজ থেকে আমি তোমার হলাম। আজ বলতে পারলাম না, জীবন কেটে গেল, আমার বলা হলো না আমি কোথা থেকে এলাম, আমার যেখানে চিরস্থায়ী জায়গা আমার ঘর, সেখানে আমি কবে ফিরবো। বিশ্বাস করুন এই কৃষ্ণচন্দ্র জমিদার পরবর্তীতে কেবল এই অনুশোচনায় হৃদয়ে দগ্ধীভূত যখন হলো, সকল কিছু ত্যাগ করে তিনি বৃন্দাবনে চলে গিয়েছিলেন। আর চলে গিয়ে সেখানে তিনি ভগবানকে আরাধনা করে ভগবান দর্শন পর্যন্ত করেছিলেন। চিন্তা করা যায়, ভাবা যায়, অনুভব করুন তো। হ্যাঁ, চিন্তা করা যায়। একটা কথা বেলা যায়, একটা কথা জীবনকে পরিবর্তন করে দিল কৃষ্ণচন্দ্র জমিদারের। আমরা এলাম আর গেলাম, পদকর্তা তাই আজ কাঁদছেন আর গাইছেন তিনি এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, এলাম আর গেলাম। এই ভব সংসারে আমি এলাম, এই ভব সংসারে আমি গেলাম, এলাম গেলাম। কবে যে যাত্রা করেছিলাম, কোথা থেকে যে আমি এলাম, আবার কোথায় যে যাব, কখন যে ঘর থেকে বের হলাম, আবার কখন যে যাব, একটিবারও এই ভাবনাটা ভাবিত হলো না। আজকে বৈষ্ণব মহাজন গাইছেন ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। যা তোমার কাছে বলে এসেছিলাম, প্রতিজ্ঞা করে এসেছিলাম, কিছুই তোমাকে বলা হলো না, কিছুই তোমাকে জানানো হলো না। তুমি পারের কর্তা। মহাজন কেঁদে কেঁদে আজ জানাচ্ছেন আমাদের বিবেক জাগ্রত করার জন্য। আমি শুনি বর্তা, তুমি একমাত্র বাড়ির কান্ডারি প্রভু, তুমি ব্যতীত জগতে আর কেউ নেই। তুমি পারের কর্তা, তাই তোমার কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই হৃদয়ের মর্ম বেদনা তোমায় জানাচ্ছি প্রভু। আমি শুনি বর্তা। বলো না দয়াল হরি, হ্যাঁ কবে তুমি আমায় পার করবে, কবে আমার সেই দিন? বলো বলো কোন দিন পার করিবে, বলো না আমার কবে সেদিন হবে, আমার সেদিন কবে হবে। একবার চিন্তা করুন, একবার হৃদয় দিয়ে কথাগুলো ভাবুন, অনুভব করুন। হরি হে এই হরিসভা মন্দিরের কোনো একটা প্রবচনের অনুষ্ঠানই আপনার জীবনকে পরিবর্তনের জন্য যথেষ্ট। আমার সেদিন
কবে হবে? কখন যে কার ডাক এসে যায়। এই তো গত বছর সাহাপাড়া এলাম শ্রীমান মহাপ্রভুর মন্দিরে, সরবোস মহাপ্রভুর মন্দিরে, যার বাসায় ছিলাম সভাপতি মহোদয়। অন্তত সপ্তাহে একদিন হলেও একটা ভিডিও কল, বাবা কোথায় আছেন এরকম বলে একটা কল দিয়ে দিতেন, অথবা 15 দিনে মাসে 2-3টা কল কিংবা ভিডিও কল দিতেনি। এই তো এলাম, ঝুলনে এলাম, 1 বছর হলো না। কখনো কি ভেবেছি আজকে হয়তো তিনি এখানে আপনাদের সঙ্গেই বসে থাকতেন, একই সঙ্গে তো চলেছেন। আগামী বছর যদি কোনোদিন আসি, আমি থাকবো না আপনি থাকবেন, কেউ বলতে পারবে? কখন যে কার ডাক এসে যায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কিন্তু কি করলাম ভাবুন তো, কি নিয়ে যাব? এই ভাবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। তাদের বাসায় ছিলাম, কত আদর আপ্যায়ন করলেন, কত আনন্দ করলাম। আজ এলাম কিন্তু তাকে পেলাম না। এটাই জীবন, এটাই সংসার বাবা। আরে এটা ভাবনার জন্যই মনুষ্য জীবনে ভগবান মনুষ্যত্ব গুণ আমাদেরকে দিয়েছেন। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তাই মহাজন শ্রী হরির চরণে নিবেদন জানাচ্ছেন, হরি হরি লেখে তুমি পারি কর্তা, আমি শুনি বার্তা। হরি হে তুমি পারি কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কোন দিন পার করিবে, আমার সেদিন কবে হবে? গণার দিন ফুরিয়ে যাচ্ছে বাবা। একটা দিন যাওয়া মানে জীবনের হিসাব থেকে একটা দিন কমে যাওয়া। কিচ্ছুই করা হলো না। সারাটা জীবন যে দায়িত্ব কর্তব্য পালন করলাম, হিসাব করে দেখবে, গুণে বেছে দেখবে, পারে করি জোগাড় করা হলো না। একমাত্র গৌর গোবিন্দ ব্যতীত শেষের দিনে আর কেউ আমাদের সম্বল নয় বাবা। সেদিন বেচা কিনা শেষ হইল, তহবিল গোনা বাকি রইল। গইনা বাইছা দেখি রে ভাই, পারের করি না। সেদিন একা একা যেতে হবে, সেদিন একা একা যেতে হবে।
ওরে যা করে নিত আমার সেদিন কবে হবে? নিতাই গৌর গোবিন্দ ব্যতীত জগতে কেউ নাই, শেষের দিনে কেউ নাই গো। এই ভাবনাটা, এই চেতনাটা নিয়ে আজ আমরা হরিসভা মন্দির থেকে বিদায় নেব। এই চেতনাটা যেন আমাদের হৃদয়ে থাকে। নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। একমাত্র ভগবানের সেবক হলেন নিত্য, ধ্বংস হয় না তার। ভক্তের মৃত্যু নেই, ভক্ত চির অমর। মনে রাখবে, ভক্ত পরম সত্য, ভগবান পরম সত্য আর ভক্তি পরম সত্য। এই দিনের কখনো বিনাশ হয় না। জগতে সকল কিছুর বিনাশ হয়ে যায়, ভক্তি, ভক্ত, ভগবান এই দিনের কখনো বিনাশ হয় না। তাই এই দিনকে যেন আমরা আঁকড়ে ধরি। সমাজে, সংসারে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, যে যেখানে যে জায়গায় থাকবো, এই দিনকে যেন আমরা ভুলে না যাই। এই দিনের চরণকে আমরা যেন আঁকড়ে ধরতে পারি। কে কে? ভক্তি, ভক্ত, ভগবান। তাই আমাদের উদ্ধারের পরম পাতেও হবে।